ওয়াজ ও নসিহত করবেন হযরত মাওলানা গাজী মোহাম্মদ মিশকাত হোসেন জালালী লাকসাম কুমিল্লা। হুজুরকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি তো অ্যাঙ্গেলা বাজে গেছি। নিচে বসে সমস্যা কিচ্ছু বল কিচ্ছু কি নিচে বসে অনেক মজা ভালো স্পাইসি ভালো দুধ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى جل جلاله وأمن أماله في القرآن القديم والفرقانه الحميد. সকলে আমার সাথে মহব্বতে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. الدين عند الله الإسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. في
शान हबीबिही व महबूबिही व माशूकिही आमिरा व मुखबिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কাঁদবে তা উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা একটু ভালো লাগতেছে সকলের মহব্বতে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি প্রথমত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমি ফরিদপুর হয়ে কচুয়া থেকে আবার ঢাকা থেকে গতকালকে মধ্যখানে একটা সুযোগ ছিল, সুযোগটাও রেস্টে আর কাটাইতে পারলাম না। গতকালকে দিনটাও কাজে লাগাইলাম। আপনাদের বরিশালে আমি গতকালকেই আসছি, তো আপনাদের বরিশালের এক সফর করে আরেক অঞ্চলে বৃহত্তর সাগুনি আহমদিয়া জৈনপুরি খানকা শরীফের বাৎসরিক মাহফিলে আল্লাহ পাক যে আমাকে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন, শুকরিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে পড়বেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ আপনাদেরকে যে আপনারা এই বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন। বড় ভালো লাগতেছে এটা দেখে যে আপনারা যে বা যারাই আসছেন মোটামুটি বুঝের মানুষ আসছেন আলহামদুলিল্লাহ। বাবা, কি ওয়াজ নসিহত আপনাদেরকে করে শোনাবো। আমরা দেশের মুরব্বীরা আগে আমরা করতে পারি, সারা গায়ে ক্ষত মলম দিব কত, সারা গায়ে ক্ষত মলম দিব। আমার কথা কি মনে কষ্ট যেতেছে? আপনার একটু কষ্ট হবে বেশি, আমি একটু আস্তে বলবো, আপনারা একটু জোরে বলি। মুরব্বী হলেন আপনারা, আমি আপনাদের ছাত্রের মতো। তবে ইজ্জত দেনেওয়ালা কে? যে জবান দিয়ে কথা কয় না, উনি তো জবানের হক আদায় করতেছে। মানুষ মারা যাওয়ার 5 বছর আগে জবান বন্ধ হয়েছে। বিশ্বাস করবেন না বাবা, আপনাদের ওয়াজ করা তো সম্ভবই না। জীবনের শেষ সময়ের কিছু কথা যে কত প্রয়োজন, এত বেশি প্রয়োজন, বিশ্বাস করেন। শেষ সময়ে যাইয়া মৃত্যুর পূর্ব সময়ে জবান টিকিয়ে রাখা, হুঁশে থাকা,
এটা যে কত বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা কয় আরো জোরে কোন ঠিক। আশ্চর্য বিষয় হলো যতবার ঠিক করবেন ততবার সওয়াব। এবারও কই ঠিক ঠিক করবেন না, আরো জোরে। নিঃশ্বাস ফেলতেছি না, নিঃশ্বাস। ও আপনি কি না বাকি দোকানদারি করতে আসছেন? নগদ নগদ। কারণ আমাদের প্রভু যিনি, তিনিও আছেন নগদ। প্রভু নগদ, নবী নগদ না বাকি? নগদ না বাকি? আচ্ছা আপনারা বলেন, আমার নবী আজকের এই মজলিসে হাজির থাকতে পারেনি কি পারেনি? আমরা এই কথা বলতেছি না নবী হাজির হয়ে গেছে, এটা আমরা বলতেছি না। তবে আমার নবীজি এই মজলিসে হাজির থাকতে পারেনি, মওজুদ। পৃথিবীর যেই কোন জায়গা থেকে, যেই কোন প্রান্ত থেকে, যে যেখানে থাকে। আজকে আমাদের আমাদের যে মাইক লাগাইছে আর অপারেটিং এত সুন্দর, অনেক দূর থেকে নিখুঁত শব্দ পাওয়া যাচ্ছে। আমি বলবো যে যেখানেই থাকেন না কেন, আমি তো আসতে পারি না এর মধ্যে, ওখানে ওয়াদা দিয়েও আসতে পারলাম, এর আগে আমি মিস করছি না একবার। আমার দল তো ভালো ছেলে, অনেক ভালো ছেলে। ভালো হইলেও সে মানুষ না, মানুষ তো ভালো হইলেও কি মানুষের ভিতরে কিছু নৈতিক স্বভাব আছে। নৈতিক স্বভাব কি? আপনারা যদি কেউ সিমটি দেয়, আপনি থাপ্পড় দিয়ে দেন, এটা বলা লাগে না, ওটা চলে আসে। কথা কয় না? মশায় আপনার ইনজেকশন ঢুকাইছে, ইয়ে নয়, আপনার হাত রয়েছে কই? হ্যাঁ, যেই মাত্র ইনজেকশন ঢুকাইছে দাও। প্রত্যেকটা মানুষের ভিতরে এমন কিছু স্বভাব আছে যেগুলি কমন। যেগুলি কি কমন? যেমন আমাদের রাগ আমাদের ভিতরে আছে, সব মানুষের ভিতরে। ফিসাবের ভিতরে আছে, সব বেড়ার ভিতরে আছে। ফিসাব কোন, অলি কোন, আবদাল কোন, ঘৌস কোন, কুতুব কোন, যত বেড়ায় কোন, সব বেড়ার ভিতরে এই জিনিস দিছে কে? বিশ্বাস করেন ভাই, সোজা সোজা, ইসলামের মতো সোজা কিচ্ছু নেই। ইসলামটারে আমরাই এটারে পেঁচাইয়া জিলাপির ফেসের মতো বানাইয়া 52 বাজারে 53 গলির ভিতরে ঢুকে দিছে। মানুষ ইসলাম খুঁজেই পাইতেছে না। আমি বলবো এর আগে যারা বেশকা জালালি কথা বলতে আইছিলেন, আমি হাত জোড় করে মাপ চাইলাম। আপনার কাছে এমাদুলের কোনো দোষ নাই, সে দাবাত দিছে ঠিক, তার সম্পূর্ণ প্রসেসিং ঠিক। আমি হইলাম ওই লোক যে ওয়াদা রক্ষা করতে পারলাম না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, আমার 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 মাফ করুক, আরো বড় করে কেন আমিন। আমি অনুরোধ করবো আরেকবার, যে যেখানেই থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, ঘরে থাকেন, উঠানে থাকেন, আঙ্গিনায় থাকেন, কম্বলের ভিতরে থাকেন, কম্বলের বাইরে থাকেন, যে যেখানেই থাকেন, আমার অনুরোধ থাকবে, আমার কথার আওয়াজ যতটুকু সীমানায় যাইতেছে আপনি আসতে হবে, এটা ফরজ না। আমার কথা শুনতেই হবে, এটা ফরজ না। আমার কথা মানতেই হবে, এটা ফরজ না। তবে আমার কথা বুঝতেই হবে, এটা আমার দাবি, এটা আমার। আমি যদি আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হই তাহলে আমি ব্যর্থ। কি কথা কয়? আর আপনারা যদি বুঝতে যদি না পারেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। উভয়ের দায়িত্ব যদি সঠিক হয়, প্রত্যেকটা মাহফিল বেহেশতের বাগান হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার বলতে চাচ্ছি সরাসরি, আমি লম্বা সময় নিতে পারবো, যেহেতু আমি লং জার্নি করে ইতিমধ্যে আমার পর্যায়ক্রমে যে পরিমাণ শিডিউল আমার, আমি সেই অক্টোবর থেকে শুরু করছি এ পর্যন্ত ঘুমাইতে, ঘরের ভিডিওতে তো রাগ হয়ে যায় মাঝে মাঝে। তোমার কাছে বিয়ে না বই, যদি রিক্সা ড্রাইভারের কাছে বইতাম তা ভালো আছে, তাহলে এত রাগ রাগ হইল। রিক্সা ড্রাইভার সারাদিন রিক্সা চালাই, আমার কাছে আইলো এমন আমার কাছে মা বাবা বিয়ে দিল, 6 মাসও একদিন চেহারা দিই মাঝে মাঝে এরকম। আল্লাহু আকবার। আমি বললাম যে শোনো, তুমি নামাজের সেজদায় যাও, সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে আল্লাহ পাকের প্রশংসা করো, কারণ তোমার দুনিয়ার কোনো ঘুষখোরের বউ বানায় নাই আল্লাহ। কি কথা কন? আমি বলবো আমার নারী সমাজ, আমার মা বোনেরা যারা যেখানে আছেন, আমি বলবো
যারা ইমাম সাহেবের বউ আপনাদের তকদির প্রশস্ত, যারা মুয়াজ্জিনের বউ আপনার কপাল ভালো। হাসরের ময়দানে দেখবেন আপনার স্বামীর মাথা থাকবে অন্যান্যদের চাইতে উপরে। সুবহানাল্লাহ কয় না? যেই ব্যক্তি মুয়াজ্জিন তার বেতন হলো 500 টাকা। বেতন কত? তাও 7 মাসের বেতন বাকি। যদিও বেতনের এই অবস্থা, লেকিন মনে রাখেন এই মুয়াজ্জিনের পালাত যদি আমি বলতে চাই অন্তত 2-3 ঘন্টা কম লাগে। আমি সেদিকে যাব না। গভীর মনোযোগ আমার বাবা। পৃথিবীর যেই কোন জায়গা থেকে, পৃথিবীর যেই, গভীর মনোযোগ না, আপনি কথা বুঝবেন একদম আমার দিকে একটু খেয়াল করেন, অল্প একটু সময়, খুব বেশি। আমি কথা বলি 3-4 ঘন্টা, আমি অনর্গল কথা বলি, কিন্তু আজকে খুব বেশি বলবো না, আপনাদের খুব বেশি কষ্ট দিব। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি। এমাদুল যেখানে ভালো, যেই দেশের বাচ্চারা ভালো, এই দেশের মুরব্বীরা ভালো। কি কথা কই? আমি সাদা মাঠা দিয়ে আগাইতেছি, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? ও হইলা খামির বানা লাগে, মশলা বানা লাগে না, এর হবে না, সব ঢালাই দিবে। আগে মশলা বানাইবেন না, আগে মশলাটা মিলাইতেছি, অসুবিধা হইতেছে নি কেন? মারহাবা কয়। আগেকার দিনের বুড়া মুরব্বীরা যখন নাই নাইরি চাইতে যাইতো কোনো দেশে, ছেলে বিয়া করাইলে, মেলে বিয়া করাইলে, ওই বাড়ির গাঁডার আগে বাচ্চা কাচ্চার লোকে কথা কইত। ওই যেই বাড়ির বাচ্চা ভদ্র, এই বাড়ির মুরব্বী ভদ্র, এই বাড়ির মেয়ে ভদ্র, এই বাড়ির মা ভদ্র, ও মা কথা কয় না। আর বড় কথা হলো বাচ্চাদের কাছে গোপন কথা থাকে। সারা দিন পর্যন্ত বুঝে রেখেছে নতুন মেহমান আইলে সামনে যাইও না, যদি কিছু জিগায় কইও, কথা কর না। কিন্তু বাচ্চা তো নিষ্পাপ, ব্যাপারটার ভিতরে তো কোনো ভেজাল নাই। কালক্রমে ছেলে গিয়ে সারাক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে আটকে রয়েছে, ঠিক যেই মাত্র মেহমান আসার সময় হয়েছে, তা শীতকানার সময় হয়েছে। কথা কি কিছু বুঝতে পারছি? এবার শীত খাইছে, রওনা দিছে নতুন মেহমানের লগে দিয়া। নতুন মুরব্বী মানুষ তো চালাক লোক, মাথার মধ্যে হাত বুলাই দিয়া কি আব্বা আপনাকে বাড়ি, কোন বাড়ি তুই গিয়ে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাকে বাথরুমটা কোন দিকে করতেন পারেন? এটা কই দিয়ে কাবার এটা জিগান লাগেনি, এটা কি দেখো আমরা বাথরুমের কথা কাছে ঘরের কথা কইতে পারে না, বাথরুমটা কিন্তু করে হিন্দি। আল্লাহর রহমত ব্যাপারটা আগ্রহ দিন না যায় বান্ধব কিছু। যেই লোকের বাথরুম সুন্দর, ওই লোকের মন সুন্দর। আমার কথা কয় না? আর যেটার বাথরুমে গেলে নাকে তুলা দিয়ে ঢুকুন লাগে, বুঝতে এটার তুমি খাপ চড়ান নাই। কথা কয় না, ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে মাফ করক, জোরে কোন আমিন। আমি এদিকে যাইতাম না বাবুরা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করে নেক, আমারও কবুল করুক। আমি খুব বেশি কষ্ট দিব না, আপনারা শুধু একটু গভীর মনোযোগ দেন, কথা বুঝবেন না। আমি আবারও বলতেছি, পৃথিবীর যেই কোনো জায়গা থেকে, যেই কোনো প্রান্ত থেকে, যেই কোনো দেশ থেকে, যেই কোনো অঙ্গ থেকে, যেই কোনো রাজ্য থেকে, পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কোনো বান্দাই ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেয়, কি ডাক দেয়? এখন তো ইয়া রাসূলুল্লাহ বলে একদলের গায়ে আগুনই লাগিছে। আপনাকে দেশে এই সকল ভেজাল নাই, আমার দেশে বেশি। একবার কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। শিরিক বলো, মুশরিক বলো, বেদাতি বলো, বন্ড বলো, মাজার পূজারি বলো, বাবার লোক বলো, যাই বলো, ইয়া রাসূলুল্লাহর স্লোগান নবীর প্রেমিক দিয়েছে, দিতেছে, দিতে থাকবে, দেহে যতদিন প্রাণ থাকবে। ঠিক আছে? এবার শুধু ইয়া রাসূলুল্লাহ কইয়া পৃথিবীর কোন নবীর প্রেমিক যেই কোন প্রান্ত থেকে যদি মহব্বতে আমার নবীজিরে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকটা দেয়, উম্মত ডাক দিবার সাথে সাথে আমার নবী শুনতে পায়। আচ্ছা, এবার কোন নবী যে শুনবো? আপনারা গোবিন্দ জালালি শুনতে পায় কইছে, তো নবী তো 1450 বছর আগে মাজারে ঢুকাইলে, রওজা ঢুকাইলে, তো নবী তো মরা, তোমার নবী শুনে কেন? আমরা করে একটা ফ্যাস লাগাই দিব, ফ্যাস লাগাই দিয়ে আমরা করে ভেজা লাগাবো না। আমরা আটগাট কাম বন্ধ করি, কথা করি। আরো জোরে আপনারা এত প্রশ্নের জবাব দিবেন যে ইয়ো আপনি যে নবী জিন্দা মরা লই আপনি বই রয়েছেন, আপনার আব্বা জিন্দা নি? তো এবার আমার আব্বা মারা গেছে যে 15 বছর। আপনার আব্বা যে মারা গেছে কবরস্থানের কিনার দিয়ে যাইবার সময় আপনার আব্বারে সালাম দেননি? দেননি। সালাম দেওয়া কি
কি আরে ওয়াজ কোন দিকে যায় না। সালাম দেওয়া কি জবান দি কথা কি, জবান দি কথা কি, সালাম দেওয়া কি সুন্নাত। মাসালা এটি জানা লাগবে, এটি বুঝুন, এটি মাথার ভিতরে সেট দেখতে হবে। কিছু জিনিস আছে যেগুলি না জানলে নাই হয়। এই জন্য ঘরে ঘরে কোরআন রিচার্জ কেন্দ্র বাহির করতে হবে, শুধু মাদ্রাসা দিয়া হবে না। প্রত্যেকটা মুসলমানের ঘর এক একটা মাদ্রাসা, প্রত্যেকটা বাবা হতে হবে শিক্ষক, প্রত্যেক স্বামী হতে হবে শিক্ষক, প্রত্যেক বড় ভাই হতে হবে শিক্ষক। ইমাম সাহেব হুজুর শুধু জুমার দিন ইচ্ছা মতো বেড়ার গলা বেড়া ভাড়াইলো, আর আমরা শুধুমাত্র হিয়ানের মধ্যে মসজিদের দেয়ালের মধ্যে ফেলাই না দিই। ওই ইমাম সাহেব হুজুর যখন গুতা দেয়, মুয়াজ্জিনে যখন সালাম আজান দিতে হলো, তখন বেটা লগেরটাই গুতা দেয়। কি কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ও পৃথিবীর মুসলমানেরা রে, আমার শাকবুনিয়া এলাকার ভাইয়েরা, মসজিদের দেওয়ালে ফিট লাগাইয়া ঘুমানো যাইবনি? আপনি কি ইমাম সাহেবরা কইছেনি তো ঘুমান কা? একটা বারো চিন্তা করলেন না কার ঘরে ঢুকলেন? ঘরকার? আরো জোরে, ঘরকার? একজন আল্লাহর ওলি ছিল, রান আচ্ছা রান শুনো ইও আমাদুর যেটা আইতো না তোর সুপার গুলো লাসা দিয়ে আনা যেত। কি কথা কয় না? যে লোক আসবে না এই লোককে সুপার গুলো লাসা দিয়ে ওটা নিয়ে আসা যাবে না। আর যে আসবে, ইসলামের প্রতি যার মহব্বত অন্তরে আছে, যার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, সে নবীর কথা শুনলে থাকতে পারবে না, সে এখানে তো আসবেই আসবে। কি কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠে? একবার আওয়াজ দিয়া জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আপনারা সবাই জ্ঞানী, আজকে আবারও তো কইতেছি, আজকে মুসলিম আমার হাতে, এই মুহূর্তে পুরো টোটাল কন্ট্রোল আমার হাতে থাকে। ভালো মন্দ আইবো যাইবো, খাইবো হইবো বইবো ভাগ হইবো না মিলিব হইবো, এটি আমি হিসেব করি। আমি এত চিন্তা ভাবনা এখন করি। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। ওই জমি হইলে 1 দিন পরে দ্বিতীয় 4 দিন, লাস্টে মই দিই মিয়ার আলু লাগাই বাজি। কথা কয় মারহাবা কর ভাইও। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। জোরে কেন সুবহানাল্লাহ। এই আমনে যে আমনে আব্বারে সালাম দিলেন, সালাম দেওয়া কি সুন্নাত, জবাব দেওয়া। আমনে সালাম দিয়া 90 লাখ লই ঘর যান, আর কবরবাসীরে কবিরা গুনাহগার বানান, এটার নাম ইসলাম? কইলি যেতেছেন করেছেন দেখুন। কবরের ভিতরে যে লোকের থুইয়া আইছেন 5 বছর আগে, 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে, মনে রাখেন এই লোক মরা না। এই লোক কি না মরা, যদি ওই ফিটে কারে জীবনবার পর্যন্ত ইমাম সাহেব হুজুরের ওয়াজ শুনাইলো, কবর গেলে এমনি হিটবো, এমনি হিটবো, কাজ করবো, সিট করবো, ডাঁদাটাই হিটবো, কানাডাই হিটবো, বোবাটাই হিটবো, ওয়াজ শুনেন মরা মানুষের নি হিটবো। আরে পৃথিবীর মুসলমান শাকবুনিয়া গ্রামের সাধারণ নবীর প্রেমিক কবরে ঢুকাইছেন 10 বছর আগে, এখনো জিন্দা। মরে নাই, মরে নাই, মরে নাই, মরে নাই। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? ভাইয়ের জোরে বল, আগাইতে এমনি করতে আমরা কোনো কষ্ট হইতেছি না, আল্লাহ জানে। আমাদের এত কষ্ট করি, এত আশা করি, আল্লাহ আমিন কোন। নবীজির ইন্তেকালের পরে মদিনার অদূরে এক লোকের কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কি করতেছে? আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেননি বাজে? আচ্ছা, এই রমজান মাসে এক খতম কোরআন শরীফ পড়ছেন এরকম না 2-1 মানুষ আছেন? হাত তুলি দেখেন, আল্লাহু আকবার কই হাত তোলেন। 1-2 মাশাআল্লাহ, মারহাবা করেন। তবে সংখ্যায় তেলাওয়াতকারী কম, সংখ্যায় তেলাওয়াতকারী। আপনি যদি জৈনপুরের হিসাবে যদি হুজুর আঙ্গুলায় দোয়া করেন, হুজুর রহমত চান আঙ্গুল দেশে বর্ষণ হয়, কে আমার পর্যন্ত হুজুরে দোয়া করবো? কারবার হয় নাই, কারবার নেই। কারণ যেই দেশে, যেই সমাজে, যেই মহল্লায়
কোরআনের প্রতি অবহেলা হয় রে, ওই দেশে শ্রেষ্ঠ আলেম যদি দোয়া করে কারবার হবে না। নাই তো আজকে 1 নম্বরের ওয়াজ ঢুকাইয়া দিলাম। সাতবুনিয়ার নবীর প্রেমিকেরা শুনে রাখেন, আজকে ঘরে যাইয়া বিবির সাথে আলোচনা হবে, বালিশে বালিশ লাগাইয়া, মাথায় মাথা লাগাইয়া, বুকে বুক লাগাইয়া জানাইয়া দিতে হবে, বিবি জীবনের যৌবন শেষ করছি তোমারে খুশি করতে, কোনো কিছুই তোমার কাছে চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাই। কুমিল্লা লাকসাম থেকে জালালি পাগলারে আনছে, ওই জালালি পাগলাই আজকে কথাটা কইয়া গেছে, আমার বুঝে আসে, যার কারণে তোমারে জানাইয়া দিতেছি, আজকের পর থেকে ফজরের পরে মাগরিবের পরে আমার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত হবে। বলুন আমরা চাই কি চাই না? যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেক। কত নেক? কত নেক? কথা বুঝিলেন? যদি মনে করেন যে জালালি প্রয়োজনীয় কিছু কইতেছে, আপনি আস্তে আস্তে করে চেক করতে থাকেন, অসুবিধা নেই। 1 হরফ তেলাওয়াত করলে কত নেক? 10 নেক। কোন মুফাসসিরিনে কেরামগণ কয়, যদি কোন উম্মত আলিফ তেলাওয়াত করে 30 নেক হয়। আলিফ তেলাওয়াত করলে কয় নেক? আলিফ হলো সংযুক্ত শব্দ। কি শব্দ? আলিফ লাম ফা। আলিফ আলিফ লাম ফা। আমরা তো ফে হুজি, নাম তো ফা না কইলে কবু যে তো হুজুর বেজা লাগাইতেছে। আলিফ লাম ফা। আলিফ উচ্চারণ করলে 3 হরফ উচ্চারণ হয়, যার কারণে মুফাসসিরিনে কেরাম কয়, ইমানদার আল্লাহ এত বড় রহমান, বান্দা যদি আলিফ শব্দ উচ্চারণ করে 30টা নেক আল্লাহ পাক আমলনামায় দান করে। ওয়ারাতিল কুরআনা তারতিলা, কোরআন তার তেলাওয়াত করবেন তারতিল, তাসবিদের সহিত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে ধরো নামাজ, পড়ো কোরআন, জপো আল্লাহ নবীর নাম, ওই নামেতে একুল কুল, 2 কুলেতে পাইবা দাম। ধরো নামাজ, পড়ো কোরআন। আল্লাহু আকবার। কোরআনের মা সূরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুল হুয়াল্লাহ দিনে 3 বার, সুদ হবে না নইলে ঋণ, নইলে ঠেকবা রোজ হাসরে ভয়ঙ্কর যার পরিণাম। ধরো নামাজে, পড়ো কোরআন। আল্লাহু আকবার। আমরা কোনো কষ্ট হইতেছি না? মারহাবা কর। এবার 1 হরফ তেলাওয়াত করলে কত নেক? 10 নেক। আবার আলিফ তেলাওয়াত করলে কত নেক? 30টা নেক। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা এবার কই, যদি রমজানে তেলাওয়াত করেন কত নেক? আপনি কোন খোদার বান্দা? আপনি একটা বার চিন্তা করেন, শুধু আপনি কোন খোদার বান্দা দেখেন। আরে রমজানটা আল্লাহ আপনারে কি দিছে আপনি দেখেন। রমজান যে কত পাওয়া। রমজানে একটা হরফ তেলাওয়াত করলে 70 নেক। কত? আচ্ছা এবার আসেন, এবার 70টার আরো পাওয়ার বাড়াই দিতেছি, দেখেন কেমনে। আমি বাড়াই না, বাড়াই খোদা। আমরা বাড়ানোর ক্যাপাসিটি আছে, আমরা বাড়াইলো জিবা কাটিয়ে লাগবো, কমাইলো জিবা কাটিয়ে লাগবো। ওহো, কত আন্তর্জাতিক বক্তা। হাসরের ময়দান আপনি দেখবেন যে শুধু বাবা বাবা এরকম করবো, কথার আওয়াজ নাই। তো আঙ্গ দেশের কিছু প্রত্যেকটা সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে কিনা, হেডাই যাইয়া কিনে দিয়ে ঠেলা দিছে, তাহলে কি এই মেয়েদের আমি ইমাম সাহেব এরকম করে পরে কাছে যাই, ইমাম সাহেব আপনার এই দুর্গতি ঘটনা কি? পাও কইও না, কয় কি সত্য গোপন করছি। কি গোপন করছি? সত্য গোপন করছি। কোন জায়গায়? কত ইমামতির মুসল্লায় খাড়া। আমি সত্য গোপন করছি। আল্লাহ আল্লাহ আজকে আমার কি করছে? জিব্বা দিয়ে আগুনের কেসি দিয়ে জিব্বাটা গাড়ি গেলে। এখন আমনে যে বন্দা, আমনে মাপ চাইলে না ক্ষমা পাইবার রাস্তা হইব। কি কথা কর? আমি জ্বালালিব খাচ্ছুত খারাপ, আর মাঝে মধ্যে দিয়ে একটা বছর কম হবে। আমার দোষে আমি দোষী, তাই তো মোর গলায় ফাঁসি, নির্দোষী মোর পরওয়ার দিগা। আমার খোদা কোন দোষ না, সব দোষ কার? আমার। আমি ধরা আমার কাছে। আচ্ছা এবার আসে,
রমজান মাসে যদি কেউ একটা হরফ তালাবাত করে কত নেয়? 70টা নেয়। আচ্ছা এবার আসেন, যদি কোন লোক এবার কোরআন রিচার্জ, একটা হলো তালাবাত আর একটা হলো কি রিচার্জ, মানে কোরআন বুঝবেন, বুঝতে চাইতেছেন আপনি। একটা হলো কোরআন, এই জন্যই ঈমান অর্জনের ক্ষেত্রে ঈমানের পর্যায় হলো আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আমি যদি এই 3 স্তর বুঝাইতেন যাই, আপনারা কোন জালালি, আমরা তো খাইয়ে লেছেন দেখুন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, ঈমানের আবার 3 স্তর। এদিকে আমি যেতাম, এদিকে যাই, অনেক লম্বা লম্বা সময়ের দরকার। মারহাবা কোন। যদি কোন লোক কোরআন বুঝার চেষ্টা করে যে আমি যেটুক তালাবাত করলাম এটুক বুঝার চেষ্টা করতেছি, তাহলে হইব 700। কত? আর অন্য সময় 1 হরফে 10 নেক, আর বুঝার জন্য 1 হরফ তালাবাত করলে 70 নেক। রমজান মাসে 700 নেক। ওরে জোরে কানা। এবারে 700টারে আবার ফুল পাওয়ারে আসেন। 700 কেমনে? 700টারে আবার কেমনে? এবারে যদি পাক্কা ইমানদার হয়, যদি এটা ইলমুল ইয়াকিন হয় তাহলে 700, যদি এটা আইনুল ইয়াকিন হয় 7000, যদি এটা হকুল ইয়াকিন হয় 70,000 থেকে শুরু করি 70 কোটি বার হইতে পারে। তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা। কষ্ট হয়নি কোনো? মারহাবা কোন। আমরা কোরআনের তেলাওয়াত চাই কি চাই না? আরেকটু জোরে। আমি এই কোরআনে পাক থেকে আজকে আয়াতে কারিমা, ছোট্ট কদ্দুর আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটা অল্প ছোট। তবে এই কথাটার দিকে যাবে আর আগে আমি এই কথাটা শুধু কম লাগে, ভাইও আমার নবী ইন্তেকালের পরে মদিনার উদূরে এক লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আমি অনুরোধ করব এই এমাদুলের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এই এলাকা, এই যুব সমাজ, এই মুরব্বী সমাজ, বন্ধু মহল সহ নারী পুরুষ সকলের কাছে মেসেজ দিয়ে গেলাম, এই সমাজে কোরআনের তেলাওয়াত আরম্ভ করো, এই সমাজে কোরআনের ব্যবহার আরম্ভ করো, এই সমাজে কোরআনকে ইজ্জত করো, রহমতের অভাব হবে না। কথা কোন ঠিক না দেখে? লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। সূরাতুন নিসা 64 নং আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যখনই তোমরা জুলুম করবে নিজেদের প্রতি, নিজেদের নফস সমূহের প্রতি। এখানে নফস সমূহ আল্লাহ বহু বচন ব্যবহার করছে, এই কারণে আপনার দেহের ভিতরে 6টা লতিফা আছে। কয়টা? কয়টা? আপনার নিজেরে তো আপনি এখনো নিজে চিনলেন না, কোথা চিনবেন কেন? এখনো তো নিজেরই চিনা হইল না। এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে রব প্রভুকে চিনে ফেলছে। আরেকটু জোরে। আমরা কোনো কষ্ট হয়নি, মগজ দিয়া কথা লয়, তাহলে নিতে পারবেন। আমার বাবারা ছেড়ে দিচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আসুন, এই লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, হঠাৎ করে এই লোকের সামনে সূরাতুন নিসা 64 নং আয়াতের আয়াত বেড়া সামনে আইছে। আমরা যারা বাংলাদেশি বরিশালের মানুষ, আমরা কোরআন বুঝি, ইমাম সাহেব হুজুরে বুঝাইলি কি কথা কয়? নসত আমরা বুঝি না। আর আরব দেশের লোক কোরআন শরীফ তেলাওয়াত যখন করে সেইটা বুঝে এটার অর্থ কি। কথা কন না? তার মানে তারা আমাদের সাথে এক ক্লাস আগাইয়া, অর্থাৎ আমরা কোরআন তেলাওয়াত করি বুঝি না, আর তারা যখন কোরআন তেলাওয়াত করে বুঝি করে। কারণ কি? এটা তাদের মাতৃভাষা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাকে সম্ভবত চেয়ারম্যান প্রার্থী সাহেব আসতেছে। মাস্টার সাহেব এবার রমজানে একটা ইফতার করার সুযোগ হয়েছিল দুজনের একটা। এই লোক মারহাবা কর। আরেকটা সিধা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা এনে ওয়া আলা আলিহি দিবানিশি মনে রে আমার
আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জুমা ঘরকে কাবা বানাইয়া, দেহের ঘরকে মদিনা, জানামাজবি চাইয়া আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা, সবাই সবাই আওয়াজ করে মহব্বতে, মাওলানা মুহাম্মদ। সকলে বলুন মারহাবা, আওয়াজ দিবেন মাশাআল্লাহ, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার এই লোক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যেই মাত্র বাঙালি মুসলমান, আপনারা যে বাঙালি মুসলমান, আপনারা বাঙালি মুসলমানের যে কত ইজ্জত হাসরের ময়দানে হবে বিশ্বাস করে, পাওয়ারে আপনারা অনেক দূর আগাই, অনেক। বাংলাদেশের মুসলমান পাওয়ার দিক থেকে, ইমানের পাওয়ার দিক থেকে অনেক দূর আগাই আছে। আমি হিসেব করে দেখছি, এর জীবনে মক্কা মদিনার ঘ্রাণও পায়, কথা কয়, অথচ নবীর জন্য জীবন দিতে রাজি। পাওয়ার কি? এই আপনি কি চিন্তা করতেছেন? মানুষকে কি শিখাইতেছেন আপনি? আপনি তো মানুষদেরকে কোথায় নিয়ে যেতেছেন? আপনি এমন এক জগা খুচুরি বুঝাইতেছেন আপনি। মানুষের ইসলামটা একটা কঠিন কিছু, এটা একটা কঠিন বানা লাগতেছে। ইসলাম সহজ, জান্নাত কাছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষই সুরাসুর। আপনার জান্নাত আপনি তো তৈরি করে ফেলতেছেন। আমার কথা কন না, আপনি সেজদা দিছেন, দিছেন না? তো সেজদা দিয়ে আপনি যে লাগাইছেন অষ্ট ইন্দ্রিয়, সেজদা দিতে কয়টা জায়গা লাগে? 8টা। অষ্ট ইন্দ্রিয় দিয়ে সেজদা দিছেন। ফাও, হাঁটু, 2 হাত, নাক, আসেনি আর কোনো মানে কথা কই না। এই যে কুত্তার মতো যে উত্তুলেন, নাকটা যে সেজদা লাগাইলেন কুত্তার মতো, আপনারা কবেন যে হুজুর কি তা করেন? হ্যাঁ, এখানে আপনাকে নিজেকে কুকুরই মনে করতে হবে, বরং কুকুরের চাইতে আরো নিকৃষ্ট মনে করতে হবে। আপনার ভিতরে এই আসবে, মাবু তোমার সৃষ্টি জগতের মধ্যে আমার মতো অপরাধী নাই, তোমার সৃষ্টির মধ্যে আমার মতো পাপী নাই, আমি বড় নিকৃষ্ট, আমি ধ্বংস হয়ে গেছি, আমি তুচ্ছ, রাস্তার কুকুরের মান মনে হচ্ছে আমার চাইতে বেশি মাওলা সেজদা দিতে আমার ভয় লাগে। এমন নিয়ত লইয়া বান্দায় যখন সেজদায় যায় সুবহানা রাব্বিয়াল আলা কইয়া নাকটা লাগায়, মাবুদ নাক মাটিত লাগাইয়া নাকে খত দিতেছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। আল্লাহ কয় ফেরেশতারা দেখ, আমি বান্দা বানাইম, তোরা বিরোধিতা করছ, বাধা দিছ। আজকে তাকাইয়া দেখ আমার বান্দা, সমাজে তার যশ নাই, খ্যাতি নাই, টাকা নাই, পয়সা নাই, অভাবে অনটনে, ছেলের যন্ত্রণা, মেয়ের যন্ত্রণা, বউয়ের যন্ত্রণা, টোটাল যন্ত্রণারে একদিকে থুইয়া আমার বান্দায় নামাজের মুসলা কয়টা? রাতে 3টা বাজে তাহাজ্জুদের সিজদা কইরা নাক লাগাইয়া কপালের মধ্যে আমার বান্দায় সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমি খোদার প্রশংসা করে। এর যে ফেরেশতারা তাকাইয়া দেখ বান্দা বানাইছি কেন, আমি খোদায় বান্দার সিজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দিতে দেরি, আমি খোদায় কুদরতি কদম বাড়াইয়া দিতে দেরি করি না। এত সস্তা কি
কি গাইতে লাগছে টোটাল সৃষ্টি জগৎটারে একদিকে থুইয়া আমার নবীর একটা জায়গায় আইন না, আমার নবীর একটা জায়গায় আইন না, পুরো যে অন্তরটা আল্লাহ আপনার ভিতরে যে এমন একটা প্রাসাদ দিছে, বিশ্বাস করেন এটা মাপার কোনো যন্ত্র নাই। অন্তর অন্তর এটা আল্লাহ পাক এমন একটা প্রাসাদ রাজ্য আল্লাহরে বানাই দিছে, বিশ্বাস করেন ভাই পৃথিবীতে এমন কোন বৈজ্ঞানিক নাই এই রাজ্যের পরিমাপ করতে পারে। বাংলাদেশের 1,47,000 বর্গ মাইল, কথা কয়, লেকিন এই বাংলাদেশের বুকে সাধারণ একটা মুসলমানের অন্তরের পরিধি কত এটা বৈজ্ঞানিক বলতে পারবে না। কত বড় বিশাল হৃদয় আল্লাহ পাক আপনারা দান করছে। সেই হৃদয়ে সৃষ্টি থাকবে একদিকে, আমার নবী থাকবে অন্যদিকে, কারণ আমার নবীর সাথে সৃষ্টির কোনো তুলনা। নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীকে জানার নাম ঈমান, নবীকে মোহাব্বত করার নাম ঈমান। নবী চিনলে জান্নাত, নবী মানলে জান্নাত, নবী ভালোবাসলে জান্নাত, নবী উম্মত স্বীকার করলে জান্নাত। এটা কথা সোজা। জান্নাত আবার কি টাকা? জান্নাত 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 কি একটা শুরু করে দিছে। জান্নাত উম্মতে মুহাম্মাদের জন্য পাগল। আপনি জান্নাতের লাইভে হয়েছেন আর জান্নাত খুঁজতেছে আল্লাহর কাছে, আল্লাহ এই নবীর প্রেমিককে আমার ভিতরে দাও, তাড়াতাড়ি ঢুকাই দাও, তারা আমার কলিজার মধ্যে আনি দাও, তারে কলিজা লইয়া তার যত্ন করিয়া আমি জান্নাত আমার কলিজা ঠান্ডা করি। আর আমরা ডর লাগাইতে লাগাইতে ভিতরে পুরো এমন ডর লাগাইছে, সুদের ওয়াজ করতে 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 এমন ডর লাগাইছে, এখন পাবি এতে কি কাজ জানেননি, ওই যে ওয়াজ করছে আর দ্বারা জিন্দগিতে আল্লাহ আরাম করতে না তো সুদ চলক ছেড়ে দিলাম, আমি সেদিকে যাব না। মানব দেহের ভিতরে 6টা লতিফা আছে। কয়টা? স্যার, খফি, আকফ, নফস, কলব, রুহ। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আলেম মানুষ, আপনাদের ওয়াজ শুনেবার মতো ক্যাপাসিটি আঙ্গ নাই, শুধু আগাইতেছি, আপনারা শুধু হিসাব মিলালাম। বাজিও আব্বা আছে এই মুহূর্তে আমরা তো একটা গতিতে আছি। তারপরেও আপনি মুরব্বী মানুষ কইছেন যেহেতু মারাবা কর। এখন নূহ আলাইহিস সালামের ঘটনাটা কত কঠিন। ওই হেনা এর আগের মাহফিলটা মনে হেন হয়েছিল, আমি এর আগে আইছিলাম, মনে রাস্তাটা এই পাশে হয়েছে, এরকম নেই। হ্যাঁ ম্যাপ ঠিক আছে। তাও আমি অনেক কথা ধুয়ে গেছি, যে এখন যদি আসি আপনাদের কথা কই, কথা গেছে কত কথা আমার কাছে আপনাদের লাগিয়ে আছে। মারাবা কন। এর ভিতরে বাপের বয়সী আমার আব্বা আইয়া আবার আরেকটা আবদার করছে, অসুবিধা নেই ইনশাল্লাহ, আপনারা যদি কোন আমি ফজর পর্যন্ত আছি। তৌফিক দিবে কে? ক্ষমতা দিবে কে? আর দোয়া করবেন আপনারা। দোয়া করবে কে? আপনারা। মনে রাখবেন, মুসি, মেতর, বাচ্চা, নিষ্পাপ, ছোট, বড়, সাজ্জা, মাজ্জা, চেয়ারম্যান, মেম্বার, সর্দার, মাতাব্বর, ইমাম সাহেব, ফিস সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, সবাই দোয়া করার অধিকার রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই দোয়া করতে পারবে। ইমাম সাহেব হুজুর মুসির কাছে দোয়া চাইতে পারবে। ইমাম সাহেব হুজুর মুসির কাছে দোয়া চাইতে পারবে। ইসলাম এটা, এই জন্যই ইসলাম এত সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ইসলামের মধ্যে কি নাই? বৈষম্য নাই। কি নাই? বৈষম্য নাই। এর মধ্যে কোনো বৈষম্য নাই। যে যেমন যেমন কর্ম তেমন ফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কামা তাদিনু তুদান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কাউরে ঠকায় না। আমার খোদার বিচারের উপরে কোনো বিচার নেই। মারহাবা কর। আরো জোরে আওয়াজ করে। এবার একটা জবানও বন্ধ রাখেন না, সকলে মিলে এবার ইমানি একটা চেতনার মাধ্যমে একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। এরকম 10টা ডাক দিলে বাংলাদেশে যত শয়তান আছে এটি বর্ডার ক্রস করানো লাগবে একটু করে। 3বার কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। এবার সর্বোচ্চ শক্তি দিয়ে কোন আল্লাহু আকবার। আরে ভাই, আপনার আল্লাহু আকবারের আওয়াজ আছে কত পাওয়া, আপনি এটাও জানেন না, এখন এটা জানেন না। 360 জন আউলিয়া শুধু আল্লাহু আকবার কইছে, কোনো অস্ত্র নাই। কি নাই? কোন অস্ত্র নাই, কোন মেশিন গান নাই। আজকে যে ইরানে চলতেছে, কি চলেনি? ইরানে মিসাইল বানাইছে খুররাম, কথা কয়। ইরানে মিসাইল বানাইছে সিজ্জিদ, হেতারা নামুন লেবে কি দিয়ে কি এটা খন্ড।
আমার কথা কন, আমি সেদিকে যাইতাম না। আপনারা তো শুধু ইসলাম ইসলাম করতে করতে শেষ হয়ে যেতেছে। 360 জন আল্লাহ রলি শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিছে, 7 তালা বিল্ডিং, কোন অস্ত্র লাগে নাই, কোন ট্যাঙ্কের দরকার নেই। আমার কথা কন আরো জোরে। আর সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ অন্ত খাজা বাবা গাঁজা খাবা কত রকমের কথা আছে, মোল্লা মুলবিয়ে কয় ও বা কথা কি কিছু এমন সোবরান সোবরাইব হিয়ানো হালাই ফেরেশতারা ভিডিও করি করি শুধু আপনারা আমারে সাইন করবে আর আমরা বই বই চাইও যে এটারে সোবরাই যে কেন সোবরাই কেন, এটা বেয়াদব। সোবরাই কেন বেয়াদব। মা বাপে নিজের কলিজার টুকরা সন্তানের সোবার দেন কি দেয় না? আমার জীবনে যে কত সোবার আমি খেয়েছি, আল্লাহ এত সোবার খাওয়ার কারণেই আমার মনে হয় আমি আজকে এখানে আছি। আমার বাপ মার এত সোবার, প্রত্যেকটা থাপ্পড় প্রত্যেকটা সোবার আমার জন্য রহমত। আমার করে জোরে করে আরো জোরে। গত 3 দিন আগের ভিডিও ভাইরাল, সম্পত্তি কম পাওয়ার কারণে ছেলে যাইয়া বাবার কবর ভাঙিয়ে লেতেছে। কি দেখবেন এদের সামনে কোন? আপনি ছেলে লই বরিছেন, আপনি মেয়ে লই বরিছেন, বাবা মরে গেছে চেয়ারে বসাইয়া দলিলে টিপছ না। তো কি সম্পদ লই বরিছেন আপনি? ছেলে মেয়ে বউ বেটি বাল বাচ্চা সংসার এডালে যে পড়ি রয়েছেন। কালে যদি জিজ্ঞেস ব্যস্ত আছিলাম আয়তে মারিল না, এ আপনার ব্যস্ততার জায়গায় দেখবো আপনি যে ঠাস করে চলে যাবেন কি বানের খবর হলো তুমি কি কথা কর ঠিক না ব্যাঠে? এই জন্য আপনার পুঁজি আপনাকেই করতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। আজকে আমার এক খোদার কাছে জিজ্ঞেসে একজনে কি করতাম, মানুষ একটু ঘুমাইতাম পর্যন্ত ফোন দিতেই থাক। এই জন্য এটার ওই সাইলেন্ট করে থুই এটা বাজ দিয়ে আছে বাজক কথা বলছেন নি সেটা। এবার তোরাই কামরা কামড়ি কর আজকে একজনে জিজ্ঞেস হুজুর এই যে কুল্লুহুম ফিন্নার, হিন্দু মারা গেলে কি কয় জাহান্নামা ফিহা, কি পড়েন না আপনারা না? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আঙ্গ দেশের এক বড় নেতা কি করছে জানেন? আঙ্গ ফাঁসের বাড়ির স্বপন ডাক্তার মারা গেছে, এবার হিন্দু ধর্মের লোক। এবার কয় কি তাকে ভালো থাকিও পরপারে, কি কয় তো ভালো থাকিও পরপারে, এটা কি দোয়া না বাদ দোয়া? কি দোয়া না বাদ দোয়া? তো এতালে দোয়া করেন যাবেন কিলে এত মহাব্বতের লোক। এই আজকে আরেকটা কথা কইয়া দিই, বেঈমান কখনো মুমিনের বন্ধু হবে না, মুনাফিক কখনো মুমিনের বন্ধু হবে না, বেঈমান কখনো ইমানদারের বন্ধু হবে না, ইহুদি কখনো মুসলমানের বন্ধু না। কথা কয় না আরো জোরে। হুতারমিন্দ্র মহাসুরিন্দ্র ওয়াল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রহ্মাণং অল্লে অল্লাম ইল্লল্লেতে ইল্লাল্লাহ। জোরে কম সুবহানাল্লাহ। কইতেন নাকি কত কি কয় চেয়ারম্যান সাহেব ইয়ো মাস্টার আমনে বিল হেডমাস্টার সব আছে মারহাবা কর না। একটা জিনিস হইলে চেয়ারম্যানই হবেই হবে। আমি কইলাম হ্যাঁ কইলাম, তবে দাঁড়িয়ে রাখতে নেবেন কি সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? দাঁড়ি কাটার কারণে ক্যান্সার রোগ হবে। কথা বুঝছেন না নিষেধটা? দাঁড়ি রাখ যত কামাইবেন তত তাড়াতাড়ি ক্যান্সার হবে। আপনারা জানেন না তো দাঁড়ি যে কি? ডাক্তারে কিন্তু মাস্টার সাহেব হুনা হিয়ানো গেলে ডাক্তারের কাছে তো যায়, এবার রাজা বিএপি ডাক্তারের কাছে। আমরা না ওই রঙের সংখ্যা ডাক্তারের কাছে যাই, প্যারাসিটামল দুগে দিলে আমি সারিছে হেবাটাকে আবার হয় না, হেবাটাকে ভিজিটে লাগে 3000। ডাক্তারে কিন্তু কয় এর যদি কয় ইনশাল্লাহ চেষ্টা করবো, বাড়িতে এলে হেমিয়ে ঘুমাইলে শেষ। আমার কথা কয় না। আর আপনারা যারা আছেন এখন ওয়াজ শুনতেছেন, বড় ভালো লাগতেছে, মেশকাত জালালি প্রত্যেকটা কথা কারেন্ট। আর বাড়িতে যাবেন ঘুমাইবেন, কাল সকালবেলা ঘুমাইতে উড়ি। আপনারা এটা বুঝেন না। ধরেন বিলাই আছে না, বিলাই ভাত খাইতে বলি বিলাই ম্যাও ম্যাও করেনি, তো বেডি তো কিছু বেডি মানে আমার বেডি হইতে প্রচন্ড রাগি। এটা যদি মাঝে মধ্যে মাথা মুথা গরম হয়, তরকারি মুখ যদি দেয়, ওই আপনার মোড়া দড়ি মারে দে, তো বিলের গার মধ্যে যদি হড়লে কি বিলাই ম্যামা কই দেখবো দৌড় দিয়ে যাই, একেবারে 15-20 দূরে যাই, এর বডিটারে একটা টান দেয়, সেসিসটারে দড়ি একটা টান দেয়, আবার আগে যাবে।
ওই আমনগর ওয়াজ নসিহত যত শুনাই যদি মনোযোগ না দেন ওই কাল্লা সকালবেলা সাত দোয়ানো যায় এবার গেছ শেষ শেষ কি এরকম নাকি এরকম নাকি আল্লাহ পাক বুঝার তৌফিক দিক আরো বড় করে আরো জোরে সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ আসছে এই দেশে কোথায় হিন্দুস্তানে ভারতবর্ষে এসে আমি আমার মুখ্য টার্গেট না শুধু বলার জন্য একটা সামিজ কইতেছি ভাইও আসছে এখন তখনকার সময়ে আনাসাগর রাজা পৃথ্বীরাজের আওতা এটা ছিল সৈন্য দ্বারা বেষ্টিত ওনার নির্দেশ ছাড়া এখানকার পানি বাঘে মহিষে পর্যন্ত খেতে পারে না মানুষ দূরের কথা কি কথা কয় না এখন কি করবো নামাজের টাইম এসে তো এবার সফর সঙ্গী যে আছে এবার কইতেছে তুমি একটা কাজ করো যাই একটু অজুর পানির ব্যবস্থা করো ফাঁসেই বড় নদী কি কথা কর না তো গেছে যাওয়ার পরে দিয়ে আমরা কি কয় যে নদীর পানি দিয়ে যাইয়া খাড়াইছে খাড়ানোর পরে সৈন্যরা তোমরা কারা দেখতে তো তোমাদেরকে ব্যতিক্রম ব্যতিক্রম লাগে কি কথা কর মুসলমানরা ব্যতিক্রম আমি ভারতের ত্রিপুরা রাজ্যে যখন গেছি আমার দিকে গেলেন নেমেসা এটা কারণ হলো কি দুইটা কারণ একটা হলো যে কি বাংলাদেশের তো হুজুর এনেছে এনি আমরা কি রে প্রচার পাবলিসিটি এরকম পোস্টার মেশকাত জ্বালানি এনি কথা কন না উঁচা টুপি নাই ফাগড়ি নাই কোত্তা নাই কোনো শান নাই শকত নাই কিচ্ছু নাই চলে যাইছি 120 টাকা দামের জুতা পরে দিয়েছে আজকে যে জুতা পরছি এটার দাম 120 টাকা কত ইচ্ছা করলে 22,000 টাকা দামের জুতা পরার ক্যাপাসিটি আল্লাহ পাক আমারে দিছে আমি পড়ি না আমি 120 টাকা দিয়ে হইল কি দিন গেছিনি কথা কন না দিন গেছিনি বিশ্বাস করেন আপনার জীবনের যতগুলি ইনকাম অল্প হোক আর বেশি এটা সদ্ব্যবহার যদি আপনি করেন অভাব থাকবে না মানুষ বাঁচতে কোটি কোটি টাকা লাগে না উচ্চ বিলাসিতার জন্য কোটি কোটি টাকা লাগে একটা পাঞ্জাবির দাম 500 টাকা আবার একই পাঞ্জাবির দাম 5,000 টাকা 500 টাকার পাঞ্জাবি দিয়েও ঈদের নামাজের সুন্নত আদায় হবে আবার 5,000 দিয়েও হবে তাহলে বাকি 4,500 কি করছেন আপনি অপচয় এটার নাম কি অপচয় আপনাকে হিসাব দিতেই হবে আমি সেদিকে যাব এখন আমাদের দেশে রমজান মাসে যাকাত দেয় না আপনাদের দেশে দেয়নি দেয় তো দেয় মারহাবা তো যাকাত যে দেয় দেয় কি তার শাড়ি লুঙ্গি পাঞ্জাবি এই তিনটা আইটেম বেশি দেয় মাস্টার সাহেব কথা ঠিক আছে নি এই তিনটা আইটেম যে বেশি দেয় ও মা মেয়ে লোকের কাপড় জিয়ান দেয় হোলাইনে আগে দিলে এটা বের বেড়া হয়েছে জাকাতের কাপড় আবার বাংলাদেশে ঢাকা শহরে আলাদা জাকাত মার্কেট মাস্টার সাহেব এবারে তো প্রতি মাসে 2-4 করি যায় আলাদা জাকাত মার্কেট মানে এটি হলো হস্তা কাপড় আমি বলবো কিয়ামত পর্যন্ত জাকাত দিবি কোদার কাটা সাইরানা পয়সার কাজ হবে না যেই পাঞ্জাবি নিজের জন্য বাজেট করছো একই বাজেটের পাঞ্জাবি জাকাতের জন্য বাজেট করতে হবে কথা কোন ঠিক না ঠিক ইসলাম এই জন্যই সুন্দর এই জন্যই ইসলাম সুন্দর আমি সেদিকে যাইতাম এখন গেছে যাওয়ার পরে দিয়ে কয় যে আমরা বিনদেশী লোক আসছি আমরা অন্য দেশ থেকে আমরা মুসাফির মানুষ আমরা ওযু করব আমাদেরকে 1 লোটা পানি দাও কি চাইছে পানি এবার সৈন্যরা ডাক দিয়া কয় শোনো এটা পৃথ্বীরাজের রাজ্য এই রাজ্যে পৃথ্বীরাজের নির্দেশ ছাড়া রিকমান্ড ছাড়া বাঘে পর্যন্ত পানি খাইতে পারে না তুমি তো মানুষ কয় তাই নাকি কহ একটা লোটা পানি কয় অসম্ভব লগের ভাগলা কয় ভাই দেও না এবার কয় এবার যদি রিকোয়েস্ট করো শাসন করতে বাধ্য হব শাসন করতে বাধ্য হব ভাইও এখন এই বেড়ায় চলে আসছে আবার খাজা গরিবেন আমাদের কাছে আইয়া কয় যে কি পানি আনছো নি বাবা পানি তো আনতে পারতেছি না কেন পানি তো সৈন্য দিয়ে আটকানো সেখান থেকে পানি আনতে দিতেছি না কত পানি কি উপায় আমরা ওযু কেমনে করব ওযু কেমনে করবেন এটা আপনার ব্যাপার তবে পানি তো দিতেছে না হযরত খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয় ব্যাপার কি পানির স্রষ্টা কে আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদের স্রষ্টা কে আল্লাহ হায়াতের মালিক কে রিজিকের মালিক কে
ধন দিবে কে, সন্তান দিবে কে? আর জোরে জোরে জোরে, জোর হলো না, আওয়াজ করে নির্বাচনী স্টাইলই দিলাম। আল্লাহু আকবার। ফানি আমার আল্লাহর, ওযু বানাইমু আল্লাহর প্রশংসা করমু, তারা বাধা দিবার কে? তুমি যা ফানি আনো, ফানি আঙ্গ লাগবে। এবার বাংলায় দৌড় দিয়ে আছে, বিনয় অবসনে ও মুর্শিদ, বিনয় অবসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে, বিনয় অবসনে ও মুর্শিদ, বিনয় অবসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে। আমি একান বাংলা তরি, দয়াল কেমনে হইতামে ফার, তুমি তরি হইয়া হও কান্ডারি, তরি হইয়া হও কান্ডারি, পারে হইয়া যাই সুখে গো দয়াল, পারে হইয়া যাই সুখে ও মুর্শিদ ডাকি যে তোমারে। আল্লাহু আকবার। ভাইও এবার ডাক দিয়া খুব বেয়াদবি মাপেন, ফানি কেমনে আনবেন? কয় রে বেড়া, ফানি আমার আল্লাহর, আমরাও আল্লাহর, তারাও আল্লাহর, তুমি আর তাদের কাছে ফানি চাইও না, ফানির মালিক আল্লাহ। আল্লাহর কাছে ফানি চাও। কার কাছে? আরো জোরে। এবার বলুন, বিপদে আপদে দুঃখ সুখে সাহায্য চাইব কার? আরো জোরে জোরে জোরে। কোন ফিসা বানানো জান্নাতে ঢুকে দিতে বলি, তার আব্বাই জান্নাত বানাইছিনি? এমন একটা অবস্থা শুরু হয়েছে দেশটার মধ্যে, মনে জন্য ফিসটা দুই চার পাঁচটা জান্নাত বানায় বই রয়েছে, আপনি টিকিট লইবেন না, না তাই কথা কয় না? জান্নাত কার? আরো জোরে জোরে জোরে। জান্নাত আমার আল্লাহ, লেকিন মালিক নবী মুহাম্মাদুর। আল্লাহ জান্নাত বানায়া আমার নবীজিরে দান কইরা দিয়েছে। এই কথা যদি প্রমাণ করতে যাই ওটার কি, তাহলে আরো 1 ঘন্টার দরকার। শুধু এই কথাটাই আপনারা শুধু শুনি রাখেন, ভাইও বাপের সম্পত্তি ছেলেরা যখন দান করে দেয়, মালিক কে? সম্পত্তি কার? বাপের। সম্পত্তি কার? ছেলেরা দান করে দিছে, মালিক কে? এবার আব্বা জায়গা করেছে, আটা আরে ঘুরে দিয়ে যদি দেয় আব্বা আবার মালিক হবে, নসেব রেজাল্ট 0। কি কথা কন, কথা কন, জোরে 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 জোরে। এই জন্য হাসরের ময়দানে প্রেমের খেলা হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু হাসরের ময়দানে তামাম বান্দা বান্দিরে উড়াইয়া দিছি, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ, জাররা জাররা, একটা সরিষারে 70টা ভাগ করলে 1 ভাগের নাম জাররা। কয় জাররা পরিমাণ মহব্বত যার অন্তরে আপনি নবীর প্রতি আছে, আপনি তার জন্য সুপারিশ করেন। ইসফা তুষাফা, দুইটা শব্দ, ইসফা তুষাফা। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্যই আমরা কই, জান্নাতের মালিক আপনি, জান্নাত বিলাইবা। এই কাউসারের মালিক নবী গো নবী, কাউসার বিলাইবা গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া। ভাইও যাররা পরিমাণ মহব্বত আমার নবীর প্রতি যার অন্তরের মধ্যে থাকবে। এখন আপনি কন, কয় নবী গায়ব জানে না, গায়ব জানে হাতে, নবী গায়ব জানে না, গায়ব জানে কে? এবার আল্লাহ কয়, মনের, কার মনের ভিতরে যারা পরিমাণ প্রেম আছে, তার মানে কার মনে কতটুকু প্রেম আমার নবীজি জানে। কথা কন। আচ্ছা আমার মনে কি কইতে দিবেন না? আপনারা কইতে দিবেন না? আপনার মনে কি আমি জানি? লেকিন প্রত্যেকটা মানুষের মনে কি আমার নবী জানে। এবার আপনি করে জিজ্ঞেস করতেন চাই, আল্লাহ যেমনে জানে আমার নবীও এমনে জানে। তবে ব্যবধান হলো, আল্লাহ জানে নিজ ক্ষমতায়, আমার নবী জানে আল্লাহর দেওয়া ক্ষমতা। সেরে কান কাছে সেরেকের গ্রাম না, আপনি যে সেরেক সেরেক লই বলেছেন, আমরা এইসব সেরেক টেরেক না। কি কথা কয়? আমরা যে এতক্ষণ পর্যন্ত কথা কইতেছি, আমরা কি কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে তুলনা করছি? তাহলে সেরেকের কোনো গ্রাম আমাদের কাছে নেই। আমরা আল্লাহকে আল্লাহ মানি তো? একটু আগে যে আপনারা আমার সাথে স্বীকৃতি দিয়েছেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? তো আপনি স্বীকৃতি দিয়েছেন, মানে আপনার কাছে শিরক নাই। আল্লাহকে মানা
আল্লাহকে স্রষ্টাকে স্রষ্টার জায়গায় যিনি, এই জন্যই আরেকটা কথা অসুবিধা হইতেছে কেন, আমি মনে খুব সরল লাগতেছি, সময় আমার কদ্দুর এমাদুল আমার সময়টা জানাইও, মারহাবা কন, মারহাবা কন বাবাজিও আরেকটু দূরে ছিল, সালাতুনিয়া রাসূল আল্লাহ সালামুনিয়া হাবিব আল্লাহ সালাতুনিয়া রাসূল আল্লাহ সালামুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুনিয়া সালামুনিয়া হাবিব আল্লাহ মারহাবা কর জাল্লু আগার হো ইয়া ইমামুল মুরসালিন জাল্লু আগার হো রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সকলে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। আপনাকে খুব বেশি পরিশ্রম হইতেছে, আল্লাহু আকবার কোন। কত কথা আপনাদের কইম, বিশ্বাস যদি করেন কইছি না সারা গায়ে ক্ষত মলম দিবেন কত। এমন দেশে এমন রাজ্যে এমন সময় আপনি আইছেন, হয়তো কপাল ভালো আর না কপাল পড়া। এত দ্বন্দ্ব এত দ্বন্দ্ব এত দ্বন্দ্ব এত দ্বন্দ্ব, কথা কন কোরআন শরীফ তো আনা হয়নি। আচ্ছা আপনারা কোন আমাদের সৃষ্টিকর্তা কয়জন? কোরআন কয়খান? নবী কয়জন? এত দ্বন্দ্ব কার? ও এটা কইতেছে কি একজন না, কি একজন বলতে মানে আমরা একজন নবীর উম্মত। আল্লাহ পাক তো 1,24,000 মতান্তরে বহু নবী বানাইছে, ঠিক আছে কথা ঠিক আছে, কিন্তু আমরা মানি কয়জন নবী? আমাদের নবী কয়জন? সকল নবী আমার নবীর উম্মত। এই জন্য কইতেছি আমার নবী কয়জন, কারণ সব নবী যেদিন আমার নবী দুনিয়াতে আসে আর কেউ নবী নেই। আমার কথা কয়, কথাটা তো আমরা করে শেষ করতে পারলাম না, এই জন্য হিন্দু মূল্যে কথা কন লাগে। ওই যে কইছি না একটু আগে, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্র অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পূর্ণং ব্রহ্মাণং অল্লে অল্লাম ইল্লল্লেতে ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু না গেলে আপনারা মোটেই বুঝবেন না। লা ইলহ হরতি পাপম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ পরম ইন্তিত জপি নাম মুহাম্মদম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনবেন নি ইনশাআল্লাহ, আপনারা দেখবেন কত লাগবে আপনাদের কথা কিছু সব ধরনের মুসল্লা আছে আল্লাহর রহমতে। মুরব্বীরা যেভাবে দোয়া করতেছে, আজকে কথা হজর না 7-10 দিন কইলেও শেষ হবে না। মারহাবা কর, আরো জোরে কর বাবাজিও। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যেটি সিটার, কি না আপনার কথা শুধু সিটার নাই, আমার কথা শুধু কি সিটার আসেনি, আল্লাহ জানেনি। আর এই যে মানুষ সিটিং বাজি করিব আল্লাহ জানেনি। আল্লাহ পাক জানে যে বন্দাই সিটিং বাজি শুধু বন্দার লগে করবে না, খোদার লগেও করবে। কার লগে? খোদার লগেই সিটিং বাজি করবে। কেমনে? আল্লাহ কও আমি নান্নাস, সিটা ধরাই দিতেছে, আল্লাহ সিটা ধরিয়ে লেতেছে। দেখেন আল্লাহ কও আমি নান্নাস মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কয় মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা কয় আমরা আল্লাহকে বিশ্বাস করি। কি আসেনি? যারা কয় আমরা আখিরাতে বিশ্বাস করি। কথা কন না আরো জোরে। এখন বর্তমানে এক গ্রুপ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেলে কই যায় আগুন লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা একসাথে লিখলে শারে কবে এই ফতোয়া দেয়। এইভাবে একসাথে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে তো শারে কবে? নাউজুবিল্লাহ, পকেটে ভরে রাখেন। কালকে বাকের গজ বাজার যাই বেশি বড় করি কর নাউজুবিল্লাহ। এই তো ভালো লাগতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? কি এটা খাইয়ে লাইতেছেন ভাইও। আল্লাহ মানার নাম ঈমান নয়,
আল্লাহ মানা ইমানের অংশ হয়, আল্লাহ মানা ইমান নয়, আল্লাহ মানা ইমান, ইমান আনার পূর্ব শর্ত হয়। আখিরাত মানাই ইমান নয়, আখিরাত মানা ইমানের অংশ হয়। কি কথা কন, কথা কন। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে জোরে কন না সুবহানাল্লাহ। মারহাবা কন। এখন যদি জিজ্ঞাসা ইয়ো মুরব্বি এই হাস কলমাটা কনসেন্ট কত নাই, আরে আমরা তো পাবলিক নিয়ে ইমাম সাহেব হুজুরে হারে না। ইমাম সাহেব আমি এই পর্যন্ত নামে অন্তত 20-30 জন ধরছি। ইমাম সাহেব হুজুর ইমানে মোজাম্মেল কইতে কইলে হার, ইমানে মুফাসসাল এবারে কইতে তো কিলে এবিডি কই এবারে সিলেবাস এটি নাই তো কথা কার লাইন ঘুরি হেলেছি তো। আচ্ছা আমরা করে কই এই যে কোরআনের হরফ আরবি হরফ কয়টা? কথা কইলেন, কথা কইলেন কয়টা? গনি চাইছেন নি আইছো? আইছো কোনছেন তো ভাই তুমি যে জায়গায় আসো এই স্টেজে আসো, হুজুরের ফ্যান ছাড়া লাগবে, এই লাইনটা ঠিক করে দিয়ে যাও। তোতা ভাই তুমি যে জায়গায় আসো, তুমি স্টেজে আসো, হুজুরের ফ্যান ছাড়া লাগবে, এটা লাইনটা ঠিক করে দিয়ে যাও, লাইন পাইতেছি না ভাই। আচ্ছা বন্ধ করো। তোতা ভাই আপনি জিয়ানের খান আপনার কাম সারেন, আমার ফাঁকা লাগবে, নামাই দেন ফাঁকা, নামাই দেন। আমনা করে ফাঁকা লাগাইছি তো আর এত এত শানসকাত কাউ এত কা আমি কষ্ট করি কই আপনারা কষ্ট করি শুনতেছেন না? কি কথা কম, আমি কষ্ট করতেই তো আইছি। আর আমার যত বড় গাম যেতেছে এটা তো আমার জন্য কাজে লাগতেছে। আমার তো হুজুর বাইসবো কি দিয়ে, হুজুর কবর জান লাগবে না, হেতার লাই পিঠা নেই, হেতার লাই কোনো আইন নেই। এবারে শুধু মানুষের বাড়ি যাইবা দেশে মুখে রান খাইবে, এই যে কাম না। বদিলে শুধু কেবল হেতে দিব না, ইমামটা হুজুর বদিলে দেন লাগবে। কথা কন না, কি ঠিক না বেঠে? বৈষম্য বাদ দাও, ইসলাম এগুলি শিক্ষা দেয় না। ইসলাম এমন একটা ধর্ম, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সাধারণ মুসলমান এক কাতারে নামাজ পড়ছে ঈদের জামাত। ও মাজাতি ঈদ জামাত জানে কি পড়ছিনি? ভেদাভেদ। এই ধর্মের নাম কি? আরো জোরে কথা কন, এই ধর্মের নাম কি? বলুন আমরা সেই ইসলামের সাথে আছি কি নাই? থাকবো কি থাকবো না? আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, এবার উচ্চ আওয়াজ আপনারা এই স্বীকৃতিটা দিবেন। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, কি কথা কন? আগামী কালকে যদি পৃথিবীর কোন শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তি রাষ্ট্র ধর্ম ইসলামকে পরিবর্তন করতে চায়, আমি জিজ্ঞেস করতে চাই শাকবানিয়ার মুসলমান ইসলামের পক্ষে জীবন দিতে রাজি আছে তো? রাজি আছি তো? প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে জীবন নিব, লেকিন রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত থাকতেই হবে। কি কথা কন, কথা কন। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম নামে এত মধু আছে কে জানি তো আগে। কি শিখাই ইমাম? এই নবীর প্রতি মহাব্বত অন্তরে তিলে তিলে মধু, যেভাবে মৌমাছি যেভাবে সারা দেশের ফুলের মধু অন্য এক জায়গায় চাক করে, প্রেমিক সারা দেহের সারা জীবনের সকল প্রেম অন্তরে চাক বানায়, মধুর চাক। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আসেনি আসেনি? এই আমার হাত দিয়ে কর, হাত দিয়ে বুকে হাত দিয়ে কর। আমার অন্তর জুড়ে মদিনায় আছে, হে কবে যাব ওই মদিনা মন মানে না রে, সবাই কবে যাব ওই মদিনায় মন মানে না
সোনার মদিনা বহুদূর কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই কিন্তু মারহাবা মারহাবা যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে সোনার মদিনা তাহার মনে আর কোনো এই আমার এই অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে এ মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে মারহাবা কর মারহাবা কর আর কোন চাষ হবে না এখন শুধু মই রেডি এখন আর কোনো চাষ করবো না এখন কি হবে মই দেওয়া হবে মারহাবা কর মারহাবা কর আরবি হরফ কয়টা কইছে কালকে সকালবেলা প্রত্যেকের বাড়িতে যাইয়া বগদাদি কায়দা হোক আর নুরানি কায়দা হোক নাম দিছে নুরানি যত ঢুকবেন তত শুরু হইব গুরানি কায়দার নাম কি নুরানি আর পড়লে শুরু হয় কি মাথা গুরানি কথা কি কিছু বুঝতে পারছেন ফরমালিন কি শুধু ফলে ঢুকছে ফরমালিন কি শুধু গ্যান্ডারির রসে ঢুকছে ফরমালিন ইসলামের ভিতরে ভরে দিছে আমার কথা কন না ফরমালিন বগদাদি কায়দার ভিতরে ঢুকছে আমরা পড়ছি ইমামুল মুরসালিনা খাতামুন আমরা এখন বগদাদি কায়দাটা খোলেন আর নুরানি কায়দাটা খোলেন দেখেন আসেন চেঞ্জ করলো কে আপনি তো দেখলে হুজুর আসসালামু আলাইকুম আইয়েন আমার আব্বার কবরটা একটু কোথায় দিয়ে যান আইয়েন হুজুর আর আব্বার কবরটা কত দিয়ে যান কত দিয়ে যান এই হুজুর এই কবরের ভাষা যায় খাড়াইলি কবরের আজাব কমবো না বাড়বো কমবো না বাড়বো আপনাকে তো সব মানুষ মারা গেলে খাজুরের টাকা একটা দেয়নি দেয়নি যে দেশ খাজুর গাছ না এই দেশে বড়ি কাঁটা দেয় বড়ির ডেকে দেয় না দেয়নি দেয়নি মারহাবা কর না আপনারা যেমনি কইতেছেন আপনারা কোনো মরেনও না মারেনও না দেননি আজরাইলা শিলে রে মন কৈফিয়ত চলবে না মারহাবা যেমন লাগবে নি মোহাম্মত কোন আজরাইলা শিলে রে মন মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করে আজরাইলা শিলে রে মন মারহাবা কর মারহাবা কর জোরে কর মারহাবা ওই কলেমার ভিতরে ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়িন ইয়ান বাদ দিছে বাদ দিলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার প্রশংসা কার আল্লাহ ওরে জোরে কথা কেন আল্লাহ প্রশংসা কার আল্লাহ আল্লাহ কয় কাড়া জোতা রাখছি তোলা প্রশংসা করছে কার আল্লাহ আল্লাহ প্রশংসা উনি কয় তারা জোতা দিয়ে দিও কারণ নবীর প্রশংসা করাই উম্মতের কাজ ওয়া মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ হুব্বুর রাসূল মিনাল ঈমান তাযীমে রাসূল মিনাল ঈমান কথা কর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন জোরে কর সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি জোরে কর সুবহানাল্লাহ ভাইও শুধু কলেমার ভিতর থেকে এটা বাদ দিয়া ক্ষান্ত হয় নাই আজানের ভিতরে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা আজানের মুনাজাতের ভিতরে কি বাদ দিছিনি কি দিছিনি এই যারা কলেমার ভিতর থেকে নবীর ইমামুল মুরসালিন খেতাব বাদ দিছে আজানের মুনাজাত থেকে নবীর সুপারিশের কথা বাদ দিছে কি কথা কন ঠিক কথা কন কথা কন মৌলভী সাহেব ঈমান নাই দড় কিসের নামাজ হ
আবার কিছু লোক তো আল্লাহ বেদবি আর কারো লগে আমার কোনো শত্রুতা তত্ত্ব নাই, কিছু লোকের নামাজের দাগ দেখলে তো আমি নিজে ডরাই উঠি। ওরে বাপ রে বাপ, মনে হয় যেন জাফাইট দিয়ে ঘষি রেখেছে। আপনার কোনো কষ্ট হইতেছে? আচ্ছা বাবা, আপনারা এই যে আমি সেজদা দিতেছি, লাগছে কি? কি লাগছে? কি লাগছে? আগে কি লাগে? কি সেজদা দিতে আগে কি লাগে? নাক না কপাল? নাক না কপাল? তো কপালের মধ্যে আপনার এত দাগ, নাকও থাকতে কি? আমনে কথা কন, আমনে হিসাব আমনে মিলান, আমি মিলাইতেন। আচ্ছা আমনে করে একটা কথা কই, এই যে সারসিনা দরবার শরীফ আছেন, কথা কন, সারসিনা দরবার শরীফের সর্বশেষ বিশ্বপ কে? উনি তো বর্তমান আছেই। ওনার আব্বা মহিবুল্লাহ হুজুর কেবলা আমাদের বাড়ি, আমাদের নিজের গ্রামে গেছে। আমাদের গ্রামে এখনো পর্যন্ত প্রায় 45% লোক সারসিনা দরবারের ভক্ত। আমাদের গ্রামটা হলো এমন একটা দরবার যেখানে সারসিনার মুরিদান আছে, আমনের কি কয় যে এই চরমনের মুরিদান আছে, ওই ভান্ডারির মুরিদান আছে, সব ধরনের মুসল্লা আঙ্গ জায়গাতেছে। উনি আমাদের বাড়ি, আমাদের যে গ্রামে গেছে, এই সর্বোচ্চ এন্তেকালের একটা সর্বোচ্চ যদি হয় 2 বছর আগে উনি সেখানে গেছে। আমি ওনার চেহারার দিকে তাকাইছি। আমার দাদা 115 বছর হায়াত পাইছে, যেই মাসে এন্তেকাল করছে ওই মাসে 10 খতম কোরআন শরীফ পড়ছে, চশমা ছাড়া। চশমা 115 বছর কোরআন শরীফ তেলাওয়াত করছে, 115 বছর পর্যন্ত কোরআন শরীফ শিখাইছে। আমার দাদা এক এক মসজিদ ইমামতি করছে 18 বছর, 20 বছর, 25 বছর। জীবনে কোন নামাজের দাগ দেখলাম না। আমার দাদারা 5 ভাই, 5 ভাই হাফেজ। মারহাবা। এমনকি আমার আব্বা, আমি আমার আব্বা বলে বলতেছি, আমার আব্বার জীবনে আমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে দেখিনি। একা জীবনে কঠোর পরিশ্রম করি, হেবেটায় আসছে, শরীরের মধ্যে ঘাম। আমার মায় শরবত এনে দিছে, শরবত পরে এখনো নামাজ পড়া হয়নি। মারহাবা কইতেন না? কপালের দাগ দেখলাম না। তবে হ্যাঁ, হাদিস শরীফে আসারিস সুজুদ, সেজদার চিহ্ন, সেজদার একটা চিহ্নের কথা আছে, তবে এই চিহ্ন সেই চিহ্ন না। হাসরের ময়দানে দোজখীরা দোজখে, জান্নাতীরা জান্নাতে। এমন সময় আল্লাহ কয়, বন্ধু আমরা দোজখের ভিতরে ঢুকেন, যান হিয়ানো যাই, এডির ভিত্তে যেটি দোজখে চলি গেছে, এডির ভিত্তে আর আসেনি। আশ্রা দেয়নি, আশ্রা হটকা তো আশ্রা দেয় না। আমার নবী নবুয়তি আশ্রা দিয়া লাস্টে এডিনে শুধু কেবল ওই যেদিনে সেজদা দেওয়েন না, এডিনের কপালের মধ্যে নূর চমকাইব। কানা সুবহান, আরো জোরে কানা সুবহানাল্লাহ। ওই সেজদার জায়গায় তখন নূর চমকাবে। আমার নবীজি এই নূরের চমক দেখে দেখে ইমানদারটিরে সবটিরে বাছাই করি, 18 বস্তার মতো বুড় বানাইয়া আবার খোদার দরবারে এগো মাবুদ, এডি তো এডি কয়ডি কন্ডি, কয়ডি হলো হেডি। এডি মাঝে মাঝে আপনার স্মরণে আমি নবীর মহব্বতে আক্কা আক্কা হইছি। এটা বাংলাদেশ সিজনাল নামাজি আছে, কথা কম। কিছু হইলো বাৎসরিক মুসল্লি, কিছু হইলো 6 মাসিক মুসল্লি, কিছু হইলো সাপ্তাহিক মুসল্লি। আমার কথা কন না দিয়ে। কিছু লোক আছে রমজানের ঈদে, কোরবানির ঈদে নামাজ পড়তে যায়। আমার কথা কন না। আবার কিছু লোক সমাজে এমনও পাওয়া যায়, নিজের আব্বা মরে যায়, জানাজার গুরুত্ব নাই, মাগার ওই উত্তরহাড়ার শফিকুল ইসলাম মারা গেছে, হিঙ্গানো দৌড় দিছে, কিনলে হে জানাজায় মানুষ বেশি, ভোট বেশি। আমার কথা কয় না দিয়ে, কি ঠিক না বেঠে? আপনি হবে নেতা হইবেন, আর হেতারা নেতা হইব হইছে। কি কথা কন না? আরো জোরে কন মারহাবা, আরো বড় করে কন মারহাবা। হেবেটা যে আপনার প্রার্থী হয়েছে, তো হেবেটা বালা মানুষ না খারাপ মানুষ? আমি কুমিল্লা লাকসাম তো নাই, আপনার করে কইলে আমার হাগল করতে মানছে। কথা কন, তবে এত হাগল না আসলে। এত কুমিল্লা লাকসাম তো নাই, মাস্টার সাহেব বালা মানুষ না খারাপ মানুষ হাতে চিনাই আমার। দাদারা আধা ওড়াই দিয়েছে। অবস্থা এরকম হবে না? না। উনি কেমন মানুষ এটা তো আপনারা জানেন। তো উনি যদি যোগ্য হয় আপনারা ভোট দিবেন, আবার এরকম যারা যোগ্য তাদেরকে আপনারা বাছাই করবেন। আমরা কথা কন না। আমরা শুধু একটা জিনিস চাই, যে সৎ লোকের হাতে ক্ষমতাটা যাক। মারাবা কন, যেই লোক মানুষের উপকার করবার জন্য কত আজান করব, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক ইজ্জত পাইব। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক ইজ্জত পাবে। তার মধ্যে 1 নম্বর হলো যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে। কথা এখন তো দরবার করে 1000 টাকা কন্ট্রাক্ট। আমার কথা কয় না। আরেকটু জোরে, বাইরে বাইরে সোবার দিছে, মেম্বারের কাছে আছে, কথা না যা গিলে থানাত গেলে 2 ফাটি তুকা জিরবে। আরো জোরে, আমি মনে বানাই কিছু করতেছি, আসেনি দেশ আপনাকে কোন বালা আঙ্গ দেশে আঙ্গুরটি তো খাচ্ছ, এটি হলো খবিস কথা। আর ইয়াতুন বড় খবিস যেটি, এটি তো আউট।
কথা কয় না। দিনের 12টা বাজে মন্ত্রী, 2টা বাজে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে হাঁটাইছে, 2000 মশা ইনজেকশন মারে, উক শব্দ করে না। কথা কয় না। বিশ্বাস করেন, আমি ভাবছিলাম যে 5ই আগস্টের পরে মানুষের ক্যারান্ডি টানিও এমপি বানাইতে পারবে না, অথচ 15 দিন না যাইতে এমপি অনেক মারামারি। এই জাতি কেমন জাতি আপনি বুঝছেন? কথা কয় না। পৃথিবীতে বাঙালি জাতির মতো এত চালাক জাতি আর নাই। আমার কথা কয় না দি, যেমনে হয় ভালো এমনি বড়ি দেখাল। হালাল আর হারাম এটা হেতার কাছে না, মাল হাইছে চলিয়ে লইয়ে লেছে। কথা শোন, হাইছে ধরিয়ে লেছে, হাইছে ধরিয়ে লেছে। এটা কার, লালুন না কালু? আমনে শুধু বাকেরগঞ্জ মেইন রোডটা আছে না, বাস স্ট্যান্ড, নিজের পকেটে তো 500 টাকার একটা নোট বার করি, এইভাবে দলা মশা করি। ওই সাতওয়ান একটা আছে রাজ্য ফান খাইছিলাম, সাতওয়ান এটার মধ্যে ফান একটা লেগুন লই, সোনা তো লেগুন লইয়া, আর নোট এটা মেলা হবে 500 টাকার নোটটা দলা করি মেলা দিব। কত আল্লাহর ওলি দিয়ে হিন্দি যাইতেছে, আপনি চাইবেন কেন? 500 টাকা দিয়ে আল্লাহর ওলি যাচাই করিয়ে লেতে নেবেন। কথা কি খুশি বুঝছেন? এতে চাইবো এটার দিকে, হেতে চাইবো এটার দিকে, হুন্ডার ব্রেক হয়ে যাইব, অটো ব্রেক করিয়ে লাইব, হেতে হেতার গাত লাগিয়ে যাইব। নোট কত, টাকা কত? 500। এই জাতির চরিত্র হইল এরকম। আমার কথা কয় না রে, কি ঠিক না ভাই? ঠিক। মাঝে মাঝে আমার মনে হয় যেন বাঙালি জাতি মাও বেশি এলেতে, এটা তো দ্বারা সম্ভব। এমন কিছু কুসন্তান বাংলাদেশের মাটিতে আসবে, মারে বেশি এতে 2 লাখ টাকা লইতে, তার দ্বারা সম্ভব। বলে জালাল সাহেব এটা কেমনে করলেন? যদি এটা না হইতো বাংলাদেশের মা বৃদ্ধাশ্রমে যায় কেমনে ভাই? কি কথা কর, মা কি বৃদ্ধাশ্রমে থাকবে? আল্লাহ যেখানে দোয়া শিক্ষা দিছে, রব্বির হামহুমা, আল্লাহ ছোটকালে আমার মা আমার যেমনে হাইছে তুমি আমার মারে এমনি হাইল, দোয়া শিক্ষা দিছে আল্লাহ। কি কথা কন, ঠিক না বেটি? আর আমি মরণ আইলে মরি যাই, কিন্তু মুরব্বীরা তো লগে আছে। মারহাবা কন আরো জোরে। ও বরিশালে কইতাম কেন? ও বরিশালে কইতাম না, ভারী না তো। আচ্ছা যাক, চেষ্টা করতেছি। মারহাবা কন, মারহাবা কন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা। আমি যে আঞ্চলিক কথা বুঝতে কোনো অসুবিধা হয় না, আপনার শব্দ বুঝতে তো অসুবিধা হইতেছে। মারহাবা কন, মারহাবা কন। ভাইও কথা কয়টা তুইছি এবার দেখেন, এবার একটা টান দিও সুন্দর করে আমরা গোলাই আস্তে লই আসতেছি। খাজা করিবেন আজকে ফানি আন একটা, একটা তুইছিলাম। খাজা করিবেন আজকে ফানি লই আয়, গেছে ফানির জন্য, সেখানে গেছে যাইয়া পানি দিতেছে না, কয় যে ফানির মালিক কে? তুমি আল্লাহর ওয়াস্তে ফানি চাইও। এবার যদি মালিক তোমার ফানি দেয় তো পাইবেন, না পাইলে নসিব খারাপ। এবারে গেছে নদীর পাড়ে, আবার গেছে সৈন্যরা ডাক দিয়ে, ব্যাপার কি আবার এখানে আসলা? শোনেন বাবুরে, আমি আপনার লগে কোনো কার্য ঝগড়া করতে চাই না, আমি একজনের খেদমতে আছি, উনি আমারে কইছে ফানি নিতে। কথা আপনার ফানি নিতে কইছে, আপনি ফানি নিবেন কেমন? এখানে তো ফানি ধরা নিষেধ। আমি যাব না, আমি এখানেই আছি। এবার লোড়াড়ারে হাত বাড়াইছে, লইছে লই, এবার হাত বাড়াইছে, হাত বাড়াইয়া ডাক দিছে, পানি ও পানি, তোরে বানাইছে আমার আল্লাহ। এই মুহূর্তে আমরা পানির জন্য ওযু বানাইতে পারতেছি না, খোদার কুদরতি কদমে সেজদা দিতে পারতেছি না। আল্লাহর ওয়াস্তে পানি লোডারে ভিতরে আসো। যেই মাত্র লোডা হাত বাড়াইয়া আল্লাহর ওয়াস্তে পানিরে ডাক দিছে, আনা সাগরের পানি লোডাই ঢুকা গেছে। কি আজমনগরে হুনাইও পুরা লোড়ার ভিতরে পানি সব ঢুকছে। এখন পুরা নদীর মধ্যে কি নাই? পানি নাই। শুধু এটাই নয়, গাছের রস, মাছের রস, মায়ের স্তনের রস সব ঢুকে গেছি। পানি দিতি না, দিবি না পানি? এবার তো লোড়া লই চলিয়েছি, তারা কাছে এবার তো লই যাইবে। হিসি দি করি চাই তোমার খাইছে রে, কিতা পাহারা দি নদী ধানেই তো সুবহানাল্লাহ কইতো আর জোরে। ভাই ও পানি লইয়া খাজা করিবেন আমাদের কাছে আসছে, উনি এবং সঙ্গীরা নামাজ আদায় করছে, ওযু বানাইছে, নামাজ আদায় করছে, আজানের ধ্বনি আল্লাহু আকবার।
ভাইও আজানের দলি যখন দিছে 1000 জ্যোতি ঠাকুর ডাক দিয়া কয় ভিত্তিরাজ তাকাইয়া দেখতেছি যত ক্ষমতাশীল হও না কেন, হস্তি বাহিনী, ঘোড়া বাহিনী, গরু বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী বানাও না কেন, তাকাইয়া দেখতেছি তোমার রাজত্ব শেষ। আউলা কেশে পাগলের বেশে গলায় মালা তাসবিহ লাগাইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে এমন একজন পাগলাই আসতে আছে, তার হাতে তুমি পরাজিত হইবা, রাজত্ব ধ্বংস হইয়া যাইব। এতে আসিল বড় চালাক। কি আছিল? চালাক। দৌড় দিয়ে আসি যে এই মুহূর্তে উভয় তো নাই, পাবলিক তো সবার এদিকে যাইব। তো যার কারণে আর দিশ পিস না করতে হারি খাজা গরিবে নামাজের কাছে আইসে, আইয়া কয় বেয়াদবি মাফ করেন, আপনার হানির দরকার না কইলেই তো হইতো। দেখছেন নি শতান কোন জায়গাটা? আমার কথা কয় না, আরো জোরে, আরো জোরে। কি কথা আমনে করে কই? এই শতান যে শতান হেডি এই খাচ্ছ শুধু এই সময় না, এখনো আছে। আমার কথা কর না, নিজেই হেবাডা বিপিলের আপনার কি কাছে ব্রিজের ইট যেখানে 3000 আনার কথা কিন্তু 2500 হাসু ইটের দাম হেবাডা নিজেই খাই গেছে। আয়া কয় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যেভাবে সুন্দরভাবে কাজ করা যায় ইনশাআল্লাহ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সুরিয়াতে কই আছে, আমার কথা কয় না, আরো জোরে। আমি বলবো ভাইয়া, ক্ষমতায় আল্লাহ পাকের নিয়ামত, চাইলেই ক্ষমতাবান হওয়া যায় না। এই ক্ষমতাটারে কাজে লাগান, হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষের মধ্যে 7 শ্রেণীর লোক ইজ্জত পাবে। সর্বোত্তম ইজ্জত হাসরের ময়দানের দিকে তাকাইয়া দুনিয়ার লোক দিরা একদিকে ফালাইয়া, গাড়িরে একদিকে থুইয়া, বাড়িরে একদিকে থুইয়া, বিবিরে একদিকে থুইয়া, যশ একদিকে থুইয়া, খ্যাতি একদিকে থুইয়া নবীর গোলামি করো, আল্লাহর গোলামি করো, সেজদায় যাইয়া চোখের পানি ঝরাও। ফরিয়াদ আমার দরবারে তোমার করিও কবুল। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? একটা টান দিয়ে এটা তুললাম, এবার সেকেন্ড টান আপনি বগদাদি কায়দা খোলেন, নুরানি কায়দাও খোলেন। এই ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন বাদ দিয়ে এলেন। আরবি হরফ 30টা, 31টা। কয়টা? 31টা। 31টাতে আনলো কটা? 30টা। এরপর আনলো এখন 29টা। এবার আমার প্রশ্ন, কি কি বাদ দিল? কি কি বাদ দিল? হরফ। হরফ বাদ দিছে কয়টা? মূলত হরফ বাদ দিছে কয়টা? 2টা। ইয়া ইয়ে কয়টা? 2টা। তো 2টার মধ্যে থেকে একটা রাখছে যে উচ্চারণ, আকার, রস্যিকার, জের, জবর, পেশ যায় দেয় অর্থ ঠিক থাকে, যার কারণে মুসলমান সহজে যেন বুঝে, যার কারণে 2 শব্দের ব্যবহার তো কোরআন শরীফে আছেই, তবে 1 শব্দ দিয়ে কোরআন তেলাওয়াত শিখে দিছে। আচ্ছা ধরে নেন আলেমদেরকে আল্লাহ ইজ্জত দিছে, ওনাদেরকে জ্ঞান দিছে, ওনারা এইটুকু করছে, আমরা মানিয়ে নিলাম। কিন্তু এরপরে যেটা বাদ দিছে এটার খবর জানেননি? কি বাদ দিছে এরপরে? হ্যাঁ না, এরপরে বাদ দিছে লাম আলিফ। কি বাদ দিছে? এবার তারা যুক্তি দিতে আমরা লাম পড়ি, আলিফ পড়ি, আলাদা আলাদা যেহেতু আমরা লাম পড়ি, আলিফ পড়ি, একসাথে লাম আলিফ পড়ার দরকার কি? আচ্ছা আমি জিজ্ঞেস করতাম চাই, দুনিয়ার মৌলবী সাহেব জ্ঞানী নাই আমার আল্লাহ পাক জ্ঞানী? তো যাত্রা কইরা কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লাম আলিফ কথা পায়, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিনে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু বলো। মারহাবা। মুসলমানের গলার মালা তাওহীদ এবং রিসালাত, কলেমার ভিতরে 24টা হরফ। কয়টা হরফ? কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা হরফ। জোরে কান না, কম নাই বেশ নাই, কম নাই বেশ নাই, জোরে কান না সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ। আল্লাহ কোন নকতা নাই, কোন নকতা নাই। মুহাম্মদ কোন নকতা নাই, লেকিন আল্লাহর নামের উপরে একটা খাড়া জবর আসেনি, আর আমার নবীর মুহাম্মদ নামের মিমের উপরে একটা সোয়া জবর হাতাইলা কি আসেনি? আসেনি। আল্লাহর খাড়া জবর দিয়া বোঝায় আল্লাহ পাকের মধ্যে অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি সব আছে।
অহংকার আমার আল্লাহ পাকের চাদর, আল্লাহ অহংকার করলে কোনো গুণ হইব না, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীজির সোয়া জবর, আমার নবীজির মধ্যে আছে অমায়িকতা, নম্রতা, ভদ্রতা, জোরে 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 কর সুবহানাল্লাহ। কোন নবী চিনলি না। কলেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, এটা তাওহীদ। এটা কি তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, রিসালাত। কি কথা কন ভাই? এবার আমি জিজ্ঞেস করতাম, আমাদের কি কষ্ট হইতেছে না? আমি জানি আপনাকে খুব কষ্ট হইতেছে, তবুও একটু কষ্ট দিতেছি আমার বাবারা। আমি বলতেছি নারায়ে তাকবীর, আরেকবার নারায়ে তাকবীর, এবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাওহীদ। এখন আমি জিজ্ঞেস করতাম চাই, তাওহীদ মানলাম, রিসালাত বাদ দিলাম, শেষ শেষ। আপনার হিসেব নিকাশ কি শেষ? আপনি নিজের গোয়ায় কেলামাস ভরে দিছে, কেউ বরণ লাগতো না, আমের বাস আপনি রেডি করছে। কথা কি বুঝতে হবে? বন্দারি ফিট বাল্লা কয় শুনো, তোমরা ফোড়ানের লাই আলাদা আগুনের দরকার নেই, তোমাদের আগুন দিয়েই তোমাদেরকে দগ্ধ করবো। অর্থাৎ আপনি সুদ খাইতেছেন, কি খাইতেছেন? আগুন। আগুন কি খাইতেছেন? ঘুষ খাইতেছেন, কি খাইতেছেন? আগুন। কয় যে এই যে আগুন তুই ঢুকাইতেছ, তোর আগুন দিয়ে তোরা উঠবে, নতুনটা লাগবে না, তোর আগুন তো তুই রেডি করতেছ। ওই আমার ভাইও আজকে জানাইয়া দিয়া গেল, যদি বাইসে থাকি আবার আসবো, নচেত আজকেই বিদায় সালাম আরজ করবো, দেখা হবে হাসরের ময়দান। কষ্ট হইতেছে? এক সেন্টেন্স আমার দিকে একটু তাকান। আমি আমার হাতের তালিকার মধ্যে একটা এক লিখলাম। কি লিখলাম? এক। একের পাশে একটা শূন্য দিলাম। জবান দি কথা কই। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা অজপাড়া গায়ে আপনাদের জন্ম হইতে পারে, কিন্তু আপনাদের জ্ঞান আছে যথেষ্ট, এটা বোঝা যায়। এক লেখা শূন্য দিলাম, একটা কত হয়েছে? আরেকটা দিলাম, আরেকটা দিলাম, ও মাস্টার সাহেব, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, দিতে 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 ও ট্রাম্পের গাঁডার আগ পর্যন্ত গেছি। আমার কথা লেকিন এই বামের একটা যখন মুছিয়ে লাইলাম, এখন কত? কি টাকা? কি আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছে, আপনার মতো জ্ঞানী মানুষ এই দেশও আছে আলহামদুলিল্লাহ। বেটারা তো সবই কারেন্ট না যা দেয়া যাইতেছে। এখন কত? 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 একটু আগে 1 কোটি, এক্ষণে আবার শূন্য। কি কথা কন ভাই? ওই এক হইল ঈমান, শূন্য হইল পাওয়ার। শূন্য কি? শূন্যর নিজস্ব কোনো পাওয়ার নাই। শূন্য যখন সংখ্যার পাশে বসে তখন সে পাওয়ার ফিরে পায়। পাওয়ার নামাজের নিজস্ব কোনো পাওয়ার নাই। যখন কোন ইমানদার নামাজ পড়ে নামাজে শক্তি ফিরে পায়। বুঝলি না? এক আছে তো শূন্যের দাম আছে, এক নাই শূন্যের দাম নাই। ইমান আছে তো নামাজের দাম আছে, ইমান নাই নামাজের দাম। এবার তোরাই কামড়া কামড়ি কর। একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর। ওরে একটুখানি স্বার্থের জন্য নূর নবীকে করলি পর। তোরাই কামড়া কামড়ি কর। হেতারাই তারা লাগিয়ে যেতেছে। আর আমরা যদি সরল মনা ইমানদার মুসলমান ভাইও কি ওয়াজ আমনে করে করবো? ফুলসরা 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা খাড়া, 10,000 বছরের রাস্তা হুতা, 10,000 বছরের রাস্তা আবার নিচের দিকে, হীরার সাইতে দার, চুলের সাইতে চিকন, অমানিসার অন্ধকার, আবার কোন ধরনীয় নাই। হারতে নেবেন নি কেউ? আসেননি কেউ? আরাম তো আমরা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি করতে থাকেন, লাভ হবে না।
কি হবে না? কিয়ামত পর্যন্ত পড়েন, সাড়ে 9 বছর লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বেন। গোলাপ ফুল চিনেননি? গোলাপ ফুল আপনাকে কষ্ট হইতেছে মনে হয়। গোলাপ ফুল চিনেননি? গোলাপ ফুলের মধ্যে গোপন একটা জিনিস আছে, আসেনি? কি সেটা? গ্রাম। কি আছে? গ্রাম। আচ্ছা আমি জিজ্ঞেস করতাম চাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করলে গোলাপ ফুল থেকে গ্রামকে আলাদা করতে পারবনি? পারবনি। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে গোলাপ ফুল থেকে গ্রামকে যেমনে আলাদা করা যায় না, আমার নবীর কাছ থেকে আমার আল্লাহরে আলাদা করা যায় না। আর কেন বুঝাইতে? যদি না বুঝেন আমার কিছু করিবেন না, আমি চেষ্টা করতেছি। মারহাবা কর। লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আমি কইছি না টাইমতেছি কেন? লোকটা কি তেলাওয়াত করতেছে? কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের ভিতর দিয়ে বেড়ায় যখন দেখলো যে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, কোরআন শরীফের সূরাতুন নিসা 64 নং আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। যখন বেড়া এটা পাইছে, তো বেড়ারা আরবিও বুঝে বাংলাও বুঝে। আঙ্গরে যদি এখন এই মুহূর্তে এই জায়গার মধ্যে যদি আরবিতে কেউ হরে কৃষ্ণ হরে রাম লেখে, বুঝলেন? হরে কৃষ্ণ হরে রাম লেখা এবার এটারে এমনি ইয়া করি, আপনি রাস্তার মধ্যে এমনি হেলাই দিয়ে কোন ক্রমে যদি কোনো মানুষের সামনে যদি পড়ে, মা গো এই কথা কেন? হরফটা আরবি। হরফটা কি? কারণ কোরআন আরবি, হরফ কি? আরবি, যার কারণে আরবির প্রতি তার এত টান। মূলত লেখা কি? হরে কৃষ্ণ হরে রাম। আমরা হইলাম এর অন্য মুসলমান। যত বড় জজ ব্যারিস্টার সব হলো সাদওয়ান। আপনি কিতে বুঝেন? আমরা কিতে বুঝি? মাস্টার সব কিতে বুঝে? বড় বড় আন্তর্জাতিক বক্তা তো বসে সাদ দোকান। দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ওয়াজ ও দোয়ার মাহফিল হয় কই? সাদ দোকানে। সাদ দোকানে যে লোক ব্যবসা করে, আমরা হেতার লগে বাড়ি মারিছে, এমন কোন বিষয় নাই যে এটার জ্ঞান হেতার কাছে নেই। সব আছে। কথা কি কিছু বুঝতে পারছেন? এমন একটা ভাব লই, বইয়ে পিকআপ লই। আজকে একজনে কি কইতেছে জানেন? কয় গণতন্ত্র তো একটাই। কি কয়? গণতন্ত্র তো একটাই, আর এত ঠেলাঠেলি করে লাভ কি? তুই চা খাইতে গেছো, তুই চা খাই না বাদ যাবি। তোর যেন গণতন্ত্র চেষ্টা করতে কইছে তোরে? কি অন্য কথা কন? অর্থাৎ এডি হলো কিটা? অল্প বিদ্যা ভয়ঙ্করী। গাইলে সাত দোকানের মধ্যে বিড়ি খাইবো, একাতে হইলো সার কাপ আর একাতে হইলো বিড়ি। হিন্দি হান বানাই থুইয়ে যে, আর হিন্দি ইমাম সাহেব হুজুরের সমালোচনা করে, হিন্দিয়াত আকল নাই। মনে 2টা বাজে আলেছে নামাজের ঠিক। আমার কথা কয় না দি বেয়াদব কথা গালে সাবাব দাঁত বাড়াই ঠাস ঠাস করে 3টা মারি দেন। বেয়াদব কোথাকার ইমাম সাহেব জানে না কয়টা বাজে নামাজ পড়া লাগবে? কি কথা কয়? ইমাম মানা ফরজ। ইমাম যদি কয় যে আজকে 2:30 বাজে নামাজ হবে, 2:30 বাজে নামাজ পড়া ওয়াজিব হবে। আমার কথা কয় না? এত সস্তা ইমামতি। কথা কি কিছু বুঝছো? এত সস্তা ইমামতি। 13টা শর্ত। কয়টা? 13 শর্তের ভিতরে একটা শর্ত হলো ইমাম সাহেবের বউ সুন্দর হওয়া লাগবে। ঠিক আছে নি? আর ইমাম সাহেব হুজুর আইয়েন না আরাব বারে কত দোয়া করে দিছেন, একটু খাস করে দোয়া। তো দোয়া কেন করবে? হেমিয়া তো ঘর আজকে বউ ফোন দিছে, ঘর আলু নেই, তো ঘরে বেটা জ্বালা। আমি হিন্দি কত দোয়া করি দেন, আইব নিলেন তো ইয়ার হরওয়ান রাগে খসা কিতা করবো? আমি কিছু করার তো নেই। আল্লাহ 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 নেহমিয়ার দিকে যান। মনে 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 কয় যান, হাত দিকে যান আগে। কথা কয় না দি? কারণ হেমিয়া হাতুন ভালো আছে, হাত এবার তো বেশি বেজালে আছে। যদি ইমাম সাহেবের এই অবস্থা হয়, এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা বেজাল আছে। আমার কথা কয় না দেই? ইমাম এত সস্তা জিনিস না, এত সস্তা না রে ভাই। ইমাম এত সস্তা না। ইমাম এমন এক ব্যক্তি যে যেই ব্যক্তি প্রতিদিন সমাজের মানুষের জন্য অন্তত পক্ষে 5 বার খোদার কাছে দরখাস্ত করে দোয়া করে। কি কথা কন? কথা কন। এই দেশের আলেমরা অবহেলিত হওয়ার কারণে আজকে দেশের মধ্যে কি কম না বেশি? কম না বেশি? ছেড়ে দিলাম আমার বাবারা। এবার এই লোক তাকাইয়া দেখতেছে আল্লাহ পাক স্পেশাল সুযোগ দিছে, যখন ওই তোমরা জুলুম করবে, অত্যাচার করবে, নিজের প্রতি, নিজেদের নফস সমূহের প্রতি যখন ওই জুলুম করবে, যা উকা চলে যাও এবং ইস্তিগফার করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমাদের পক্ষে আমার দরবারে সুপারিশ করে।
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, কয় সাথে সাথে আমারে তোমরা রহমান দয়ালু নামে পাবে। আজকে বলে দিলাম, গুনাহ যতই করো না কেন রে, আমার নবীর উসিলা দিয়া যদি বান্দায় মাপ চায়, আল্লাহু আকবার কর। লোকটা তো বুঝে অনেক ভালো, বেড়ায় কোরআন শরীফটারে থুইয়া এইভাবে বুকের মধ্যে লাগাইয়া চুমু টুমু দিয়া এবার থুইয়া সোজা আনা শুরু করছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার আচরণে কি মনে কষ্ট? কয় না। কয় তাহলে কোনো কথা নাই, যাইতেছেন কই? কয় বিবি রে, এমন একটা সুযোগ সামনে আইছে, সুযোগ সামনে আসছে, হায়াত পাবো কিনা জানি না, আমি যাইতেছি মদিনার নবীর দরবারে। বিবি ডাক দিয়া কয়, স্বামী যান, বাধা নাই। এই লোক চোখের পানি জড়াইতে জড়াইতে আইসে মদিনাতে। কই আইসে? আইসে মদিনাতে। এবার মদিনাতে আইয়া দেখে আবু বকর সিদ্দিক কান্দে, হযরতে ওমর কান্দে, হযরতে ওসমান জিন্নুরাইন কান্দে, মদিনার নবীর প্রেমিকেরা কান্দে, নবীর সাহাবারা কান্দে, গাছ কান্দে, পালা কান্দে, তরু কান্দে, লতা কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, পাখি কান্দে, 18,000 জাত, 80,000 আলম যেন কান্দে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, কি রে ব্যাপার, এত কান্নার পরিবেশ কেন? আবু বকর সিদ্দিক একটু নরম মনের মানুষ, ঠিক আছে, নরম মনের মানুষ। হে বেড়ালে যাইয়া ডাক দিছি যে আমি অমুক দেশ থেকে আসছি, আমার একটা আরজি, আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে দেখা করব। টপ টপ করে চোখ দিয়া পানি পড়তেছে, ডাক দিয়া কয়, পাগলা রে, নবীজির পাগল আমরা মদিনার পাগল। সবাই নবীজির পাগল। হাই হাই হাই, ডাক দিয়া কয়, পাগলা রে, আইসো তো অনেক দেরি হয়ে গেছে রে, কি জন্য আইসো বলতে পারোস নি? কয় আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে দেখা করব। কয় যে নবীর সাথে দেখা করার জন্য আইসো, ওই নবীর রওজায় পাকে শুইয়া গেছে। অনেক লম্বা কথা, বিস্তারিত কথা, কথা কি কিছু বুঝতে পারছেন? এবার ডাক দিয়া কয় যে আমার নবী রওজায় পাকে শুয়ে গেছে, তুমি যাও, তোমার নবী এখানে আছে। এই লোক, এটি তো সাধারণ মানুষ, যেটি এসব পাগলারা অভিমান কথা শুনে না। আইয়া দৌড় দিয়ে আইছে নবীর রওজায় পাকের কিনারে, আইসে আইয়া যখন দেখছে নবী নাই, সত্যিই নবীজির রওজায় মোবারক চোখের সামনে। আরো জোরে কান সুবহানাল্লাহ। এখন তো রওজায় পাক, বাংলাদেশের মধ্যে তো রওজা পাকের অভাব নেই। আমার কথা কেন? এই গতকালকে যে বাংলাদেশে হইতে আছে সুলেমান ল্যাংটা, কোন ল্যাংটা? কথা কোন ল্যাংটা? সুলেমান ল্যাংটার আপনার কি কয় যে রওজা শরীফ, কি শরীফ? আমরা সুলেমান ল্যাংটার বিরুদ্ধে না। এই বেড়ার এত সুন্দর নাম হযরত সুলেমান শাহ, ল্যাংটা লাগাইলো কে? আমনে কথা কন, ল্যাংটা লাগাইছে কে? তাহলে বক্ত কি ফিরে ইজ্জত দিল না বেজিতি করে দিল? আবার গত এক সপ্তাহ আগে দিয়ে এক হুজুরে ওয়াজ করছে, কয় সুলেমান ল্যাংটার কাছে এক ধরনের আলেমা আসে, আলেমাইয়া কয় যে হুজুর আপনি এই পোশাক আশাক পরেন না কেন? এই কথা যখন কইছে, কোয়ার লগে দিয়া হেবাটা পুরুষ অঙ্গটারে ধরছে, দড়ি এভাবে টান দিয়া ভাগড়ি বান্ধিয়ে দিচ্ছে। কি এতে হাগল না আমরা হাগল? আল্লাহ ভালো জানে, আমি বুঝতে দেখতেছি। ওই বাংলাদেশের মধ্যে আপনি টেলিভিশনের মধ্যে দেখবেন হুইল পাউডারের অ্যাডভার্টাইজ দেয়, কাপড়ের সাবানের অত্যাচারে কাপড় ফাস্তালাতুন হরি আত্মহত্যা করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কান্না মারহাবা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি সৈয়দ আরিফ বিল্লাহ রব্বানী হুজুরের আগমন। সকলে বলুন মারহাবা। এই এলাকার পক্ষ থেকে, সাতবুনিয়ার পক্ষ থেকে সকলে বলুন মারহাবা।